হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। দেখো, পুলিশের পরীক্ষাকে টার্গেট করে আমরা একটা ওয়ান শট ভিডিও সিরিজ শুরু করব বলেছিলাম। সেটা হচ্ছে আজকের ফার্স্ট ক্লাস। ঠিক আছে, এর পরে 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 আমাদের মোটামুটি প্রত্যেক দিন তুমি ধরে রাখতে পারো সকালে 8টা থেকে 9টার মধ্যে প্রত্যেক দিন একটা করে ক্লাস আপলোড হবে। ওকে, চলো শুরু করা যাক। দেখো, আজকের আমাদের ফার্স্ট টপিক যেটা হচ্ছে সেটা হচ্ছে অনুপাত এবং সমানুপাত, যেটাকে বলা হয় রেশিও এবং প্রপোর্শন। এই ক্লাসের পিডিএফগুলো তুমি আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন হতে পারো। ম্যাথস উইথ মিনময় স্যার ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, তুমি ওখান থেকে জয়েন হলে তুমি এই ক্লাসের পিডিএফটা তুমি ওখানে পেয়ে যাবে। আর প্লাস এটা আমাদের আদার্স সোশ্যাল নেটওয়ার্ক সাইট, যেগুলো তুমি ডেসক্রিপশনের লিঙ্ক আছে, জয়েন হতে পারো। ওকে, আচ্ছা, আর একটা কথা, যারা এখনো পর্যন্ত মনে হয় যে স্যার ফাউন্ডেশন আমাদের রেডি হয়নি, কনসেপ্ট নেই, তুমি এখানে ওখানে শুধুমাত্র ওই 50টা প্রশ্ন ভাই পড়ছো, এতে কোনো লাভ হবে না। তুমি এই 50টা প্রশ্নকে যদি একদম জলের মতো মুখস্থ করেও চলে যাও, তাহলে কিন্তু পরীক্ষা হলে পেরে ওঠা খুব মুশকিল আছে। ঠিক আছে ভাই? তো তার জন্য তুমি আমাদের এই ডেসক্রিপশানে, ভিডিও ডেসক্রিপশানে দেখবে পরপর প্লেলিস্ট বানানো আছে এইভাবে চ্যাপ্টার অনুযায়ী। তুমি চাইলে সেখানে প্রায় 100+ ক্লাস হবে, তুমি সেটাকে শেষ করতে পারো। আর একটা রাস্তা তোমাকে আমি বলতে পারি, যেটা হচ্ছে কম্প্যাক্ট, একদম চ্যাপ্টার ধরে কনসেপ্ট প্লাস প্র্যাকটিস করানো আছে। তুমি আমাদের অ্যাপে চলে গেলে এইখানে দেখবে পেড কোর্স অপশানের মধ্যে এই পুলিশের একটা ব্যাচ আমাদের গত বছর হয়েছিল, সেটাকে আমরা রেকর্ডেড ফর্মে এখন প্রোভাইড করছি। চাইলে তুমি এই ক্লাসটা পারচেজ করতে পারো অ্যাপে গিয়ে। ওখানে 76টা ক্লাস আছে এবং চ্যাপ্টার ওয়াইজ ক্লাস করানো আছে এবং বেসিক কনসেপ্ট থেকে করানো আছে। চাইলে তুমি এই ক্লাসটা এখানে পারচেজ করতে পারো এবং রিজনিংও 10টা ক্লাস দেওয়া আছে। কিন্তু আর একটা কথা বলে দিই, এখানে কিন্তু মেনসুরেশন 2D 3D করানো নেই। ঠিক আছে, দেখো চলো শুরু করা যাক। দেখো, প্রথম প্রশ্ন কি আছে? প্রথম প্রশ্ন আছে স্যার এটা, যদি এক্স ইকুয়াল টু 1/3y হয়, ওয়াই ইকুয়াল টু 1/2z হয়, তাহলে এক্স অনুপাত ওয়াই অনুপাত জেড কত হবে? ঠিক আছে ভাই? তো এর জন্য আমাদের পুরো ক্যালকুলেশনের কোনো দরকার নেই। শুধু যদি আমি এইটুকু অংশকে নেই, তাহলে দেখো কি পাবে তুমি, এক্স বাই ওয়াই ইকুয়াল টু দেখো 1/3 পাবে। তার মানে তুমি বলতে পারো এক্স অনুপাত ওয়াই সমান হবে স্যার 1:3। শুধুমাত্র এইটুকু পোর্শন থেকে আমি বলতে পারি আমাদের অ্যান্সার কত হবে। অ্যান্সার হবে স্যার সি। আমরা কনসেপ্টের ক্লাসে বলেছিলাম যে যদি তুমি এরকম কোনো জায়গায় এক্স অনুপাত ওয়াই এবং যদি ওয়াই অনুপাত জেড থাকে, তাহলে তাদেরকে যদি তুমি কম্বাইন্ড রেশিও বানাও, যদি এক্স অনুপাত ওয়াই অনুপাত জেড, ধরো এখানে যাই অনুপাত আসুক না কিনা, সেখান থেকে আমরা বলতে পারি ধরো এক্স অনুপাত ওয়াই ধরো 3:5 যদি হয়, তাহলে তুমি এইখান থেকে এই দুটো অনুপাতের যদি নিয়ে নাও অনুপাত থেকে, সেটা কত হয়, 3:5 হয়। এটা হচ্ছে তুমি শর্টকাটে দেখে উত্তর করতে পারবে। আর না হলে তুমি এই অঙ্কটাকে করতে পারো এইভাবে, যে স্যার এক্স অনুপাত ওয়াই এখানে কত আছে, এক্স অনুপাত ওয়াই সমান কত আছে, দেখো 1:3 হবে। আর ওয়াই অনুপাত জেড তুমি কত পাবে, ওয়াই অনুপাত জেড তুমি পাবে দেখো 1:2। তাহলে এখান থেকে সরাসরি আমরা প্রসেস করতে পারি 1, এটা গুণ হবে দেখো 3, আর এটা গুণ হবে দেখো 3×2 = 6। তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের 1 হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরে দেখো, দেখো এই ধরনের প্রশ্নগুলো খুব সিম্পল প্রশ্ন। কি বলা আছে, পি বাই কিউ সমান আর বাই এস সমান টি বাই ইউ সমান 2 বাই কত আছে দেখো 3। ঠিক আছে, এবার তোমাকে উত্তর জানতে চেয়েছে কি, এমপি প্লাস এনআর প্লাস হচ্ছে দেখো ওটি বাই, তোমাকে জানতে চেয়েছে এম কিউ প্লাস হচ্ছে এনএস প্লাস হচ্ছে দেখো ও ইউ। সবসময় মনে রাখবে এখানে এখানে এই যে পি কিউ, তার অনুপাত দেখো, তার সামনে হচ্ছে সহগ সেম আছে, এন সহগ সেম আছে, ও সহগ সেম আছে। তাহলে আমাদের উত্তরটা কি হবে, উত্তর 2:3 হবে। ঠিক আছে, উত্তর আমাদের কি হবে, 2:3 হবে। এবারে তুমি এখানটাতে আর একটা ধরনের প্রশ্ন যদি তোমাকে দিয়ে দেয়, ধরো এরকম কোনো জায়গাতে দিল যে এখানে যা আছে, ধরো এটা কত আছে, ধরো এখানে এরকম আছে যে 1p প্লাস হচ্ছে 1r প্লাস হচ্ছে 1t, আর নিচে যদি ধরো এরকম থাকে 3p 3q প্লাস হচ্ছে 3s প্লাস হচ্ছে 3u, তাহলে সেক্ষেত্রে স্যার কি হবে, দেখো 1/3 করে আছে, 1/3 1/3 1/3, তার মানে এখানে উত্তর যেটা হওয়ার কথা সেটা তো হবেই হবে, তার সঙ্গে কি হবে, একটা 1/3 গুণ হবে। এই জিনিসটাও মনে রাখো, পরীক্ষাতে এরকম ধরনের দিলে দিতেও পারে। ঠিক আছে, যদিও আমাদের ওয়েস্ট বেঙ্গলে এই ধরনের প্রশ্ন এখনো পর্যন্ত কোনো পরীক্ষাতে দেয়নি, না ডব্লিউবিসিএস না কোনো পরীক্ষাতে। দেখো এটা খুব সিম্পল প্রশ্ন, এক্স অনুপাত ওয়াই 3:1, তার মানে আমাকে জিজ্ঞেস করেছে এক্সএস কিউব মাইনাস ওয়াই কিউব বাই এক্সএস কিউব প্লাস হচ্ছে ওয়াই কিউব। তাহলে এখানে এক্স এর ভ্যালু কত, 3 ইউনিট,
ওয়াই এর ভ্যালু কত 1 ইউনিট, তাহলে এটা কত হবে 27 মাইনাস 1, আর এটা কত হবে দেখো 27 প্লাস 1, তাহলে সেখান থেকে বলতে পারি 26/28, তাহলে কাটলে দেখো কত হবে 13:14। কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট দেখো, দেখো এই অনুপাতটি সমান কার সঙ্গে হবে, এটা সিম্পল। দেখো আমরা বলতে পারি 2 এর পাওয়ারে যদি আমরা এরকম লিখি 2 এর পাওয়ারে 3, তার মানে সেটাকে আমরা লিখতে পারি দেখো 2 + 1 লিখতে পারি, এবং সেটাকে লিখতে পারি দেখো 2 স্কোয়ার ইন্টু 2⁻1। সূচকের চ্যাপ্টারে তুমি এই কনসেপ্টটা পাবে। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি 2⁻1 প্লাস 0.5 লিখতে পারি। অনুপাত এখানে 2⁻0.5 আছে, তাহলে এটা দেখো 2⁻1 ইন্টু 2⁻0.5 করতে পারি, অনুপাত 2⁻0.5 করতে পারি। দেখো এটা এটা বাদ গেল, তার মানে এখানে তুমি পাবে 2⁻1:1, মানে 2:1 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, খুব সিম্পল এগুলো। দেখো পরের প্রশ্ন, এই রকম ধরনের প্রশ্নতে এত বড় যেখানে দেওয়া থাকবে সেখানে কিন্তু আমরা ওই কনসেপ্টে অ্যাপ্লাই করব, অপশান টেস্ট কনসেপ্ট, যে এদের নিজেদের অনুপাতের কিন্তু কোনো পার্থক্য হবে না। যেমন তুমি এটাকে সিম্পলিফাই করলে কি পাবে ভাই, এ অনুপাত বি, সিম্পলিফাই করলে দেখো 9 দিয়ে গুণ করে দিলে এটা কত হবে 2:3 হবে। ঠিক আছে, এটাকে সিম্পলিফাই করলে কি পাবে, বি অনুপাত সি। আমি এগুলো লিখছি কিন্তু পরীক্ষা হলে তুমি দেখে উত্তর করতে পারবে, সেটা তুমি বুঝতে পারবে এক্ষুনি। 14 দিয়ে গুণ করলে দেখো কত হবে 4:5 হবে। ঠিক আছে, আর এখানে দেখো কি আছে, ডি অনুপাত সি আছে, ডি অনুপাত সি। তো তুমি এখান থেকে এটাকে লেখো সি অনুপাত ডি হবে কত, সি অনুপাত ডি দেখো 3/5 অনুপাত 7/10। তাহলে এখানে 10 দিয়ে গুণ করলে তুমি পাবে দেখো কত 6:7। তাহলে তুমি এখানে পাচ্ছ সি অনুপাত ডি সমান 6:7। এবারে ভালো করে দেখো 6:7 বা তুমি 2:3, 4:5। আমি যদি দেখি যে 2:3 বিভিন্ন অপশানে হতে পারে, দেখো এটাতে 2:3, 2 দিয়ে কাটলে 2:3 হতে পারে, এটাতে 4 যদি কাটি 8 2 16 8 3, তাহলে 2:3 দুটো অপশানে পাচ্ছি। আচ্ছা 6:7টা চেক করি তো, 6:7 দেখো এটা 6:7 হওয়ার সম্ভাবনা নেই, এটা 6:7 এটা হবে না। দেখো এটা যদি আমরা কাটি 5 6 30, 5 7 35, তাহলে এটা 6:7, এটা 7 হলেও এটা 6 কখনো হবে না, আর এটা তো 7-এর মাল্টিপুল নয়, তাহলে এই অপশান বাদ, একমাত্র অপশান বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। এইভাবে করতে পারো, অথবা তুমি এখান থেকে একবারে এ অনুপাত বি অনুপাত সি অনুপাত ডি বের করতে পারো, ওটা কিন্তু অনেক টাইম কনজিউমিং। তুমি এখানে দেখে বুঝতে পেরে যাবে যদি প্র্যাকটিস সেই রকম ধরনের তোমার থেকে থাকে, যে এখানে স্যার ডি অনুপাত সি আছে, আমি সি অনুপাত ডি বার করতে 6:7 পাচ্ছি, তাহলে শুধু 6:7টা কোথায় হবে। নেক্সট কোশ্চেন দেখো, বি এ এবং সি এর গড় সমানুপাতিক হয়, তাহলে এ মাইনাস বি কিউব সমান বি মাইনাস সি কিউব সমান কত হবে। দেখো এটাকে স্টার দিয়ে রাখো, এগুলো কিন্তু খুব ভালো একটা প্রশ্ন এটা। ঠিক আছে, দেখো বি হচ্ছে মিন প্রপোর্শন, মানে বলতে পারি বি সমান √এ ইন্টু সি, এটা মিন প্রপোর্শনের সূত্র হয়। তাহলে সেখান থেকে আমি বলতে পারি বি স্কোয়ার ইকুয়াল টু দেখো এ ইন্টু সি। এবার এখান থেকে করতে পারি স্যার বি বাই, এটাকে বি স্কোয়ারকে আমি লিখতে পারি, বি স্কোয়ারকে লিখতে পারি কি বি ইন্টু বি লিখতে পারি, বি স্কোয়ারকে। তাহলে এটাকে যদি এদিকে নিয়ে আসি, দেখো বি বাই এ ইকুয়াল টু দেখো সি বাই বি। ওকে, ঠিক আছে স্যার। এবারে এইটা সমান আমি ধরে নিলাম হচ্ছে দেখো কে ধরে নিলাম। কেন ধরলাম, কারণ এখানে বলেছে এ মাইনাস বি তার দেখো হোল কিউব বাই বি মাইনাস সি হচ্ছে তার হোল কিউব। ঠিক আছে স্যার। এবারে এখানে আমরা কি করতে পারি, যে এইখানে একটা একটা ধরে নিয়ে নাও, বি বাই এ সমান হচ্ছে যদি কে হয়, অতএব বি ইকুয়াল টু এ কে। আবার এখানে দেখো সিমিলারলি সি ইকুয়াল টু দেখো কত বি কে। তাহলে তুমি এখানে বি এর জায়গাতে বসিয়ে দাও, বি এর জায়গাতে বসিয়ে দাও এ কে, তাহলে তুমি এখানে পাবে এ মাইনাস এ কে তার দেখো হোল কিউব বাই সি এর জায়গাতে বসাও বি কে, তার মানে বি মাইনাস দেখো বি কে তার হচ্ছে হোল কিউব। তাহলে সেখান থেকে দেখো আমি যদি এটাকে কমন নিয়ে নিই, বাইরে আসবে এ কিউব, এখান থেকে বি কমন নিয়ে নিলে বি কিউব, আর এখানে দেখো কি আছে 1 মাইনাস কে তার হোল কিউব, নিচে দেখো 1 মাইনাস কে তার হোল কিউব। তাহলে এই অংশটা বাদ গেল, এ কিউ বাই বি কিউ হচ্ছে কারেক্ট অ্যান্সার, অপশান ডি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, এগুলোকে আরো অনেকভাবে করা যায়, ভ্যালু পুট করেও করা যায়, অনেকভাবে করা যায়। ঠিক আছে, দেখো এটা খুব সিম্পল প্রশ্ন, তাই না। এখানে কি দেওয়া আছে স্যার, যে এ বাই বি সমান দেখো 5/7। আচ্ছা এইভাবে না লিখে আমরা এটাকে প্রথমে লিখি,
দেখো সি বাই ডি সমান 2a বাই দেখো 3b। আবার এখানে এ অনুপাত বি মানে অ্যাকচুয়ালি কি গো, এ বাই বি সমান দেখো 5/7। তাহলে সেই এ বাই বি এর জায়গায় আমি 5/7 বসিয়ে দেবো। তাহলে সি বাই ডি সমান দেখো 2/3 ইন্টু দেখো 5/7। তাহলে সেখান থেকে আমি কত পাচ্ছি, 10/7×3=21। ওকে, তাহলে এখানে আমরা অ্যাকচুয়ালি পাচ্ছি দেখো এ বাই বি সমান হচ্ছে কত দেওয়া আছে স্যার, 5/7। আর সি বাই ডি সমান হচ্ছে দেখো 10/21। আমরা রেসপেক্টিভ সাইড কি করতে পারি, গুণ করতে পারি। তার মানে এ বাই বি ইন্টু সি বাই ডি সমান 5/7 ইন্টু দেখো 10/21 করলে কত হবে বলো, 50/7×2=14 আর 7, 50/147 বা 50:147। ওকে, নেক্সট দেখো ভাই, দেখো এটা খুব সিম্পল। এক্স এর ভ্যালু হচ্ছে তুমি 3 নাও, ওয়াই এর ভ্যালু তুমি 2 নাও, দিয়ে এইখানে বসিয়ে দাও। এটা তোমার জন্য থাকলো হচ্ছে হোমওয়ার্ক। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে স্যার উত্তর কি হলো। ওকে, নেক্সট কোশ্চেন দেখো। দেখো এই ধরনের প্রশ্নগুলো সিম্পল প্রশ্ন। আমরা সিম্পল এখান থেকে কি করতে পারি, এর ভ্যালু 2, বি এর ভ্যালু 3 এবং সি এর ভ্যালু 4টাকে এখানে বসাতে পারি। এর ভ্যালু স্যার 2, বি এর ভ্যালু 3 অনুপাত বি এর ভ্যালু 3, সি এর ভ্যালু 4, সি এর ভ্যালু 4, এর ভ্যালু 2। এবারে আমরা কি করতে পারি, এটাকে আমরা করতে পারি হচ্ছে এলসিএম দিয়ে গুণ করতে পারি, অথবা কি করব, যখন এখানে ভ্যালু বসাবো এটার মাথাতে কি গুণ করব, 4×2=8, 8 দিয়ে একে গুণ করব। যখন এর মাথাতে গুণ করব এটাকে বন্ধ করব, 3×2=6 দিয়ে গুণ করব। যখন এর মাথাতে গুণ করব এটাকে বন্ধ করব, 4×3 দেখো 12। তাহলে এবারে দেখো এখানে তুমি বসিয়ে দাও 8×2=16, 6×3=18, 12×4=48। 2 কাটবে, 2×8=16, 2×9=18, আর দেখো 2×2=4, 2×4=8, 8×9=24, 8×9=24 হচ্ছে স্যার আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট দেখো। দেখো এই প্রশ্নটাও কিন্তু একটা ভালো প্রশ্ন, ঠিক আছে ভাই? যারা এই ধরনের অঙ্ক করনি ভালো করে অঙ্কটাকে বুঝে নাও। এখানে তোমাকে প্রথমে কি দেওয়া আছে স্যার, দেওয়া আছে দেখো এ অনুপাত বি প্লাস সি সমান দেওয়া আছে দেখো 1:3। আর পরেরটাই দেওয়া আছে দেখো সি অনুপাত এ প্লাস বি। সি অনুপাত এ প্লাস বি তোমাকে দেওয়া আছে কত বলো, 5:7। এবারে ভালো করে খেয়াল করো, এখানে আছে এ, এখানে বি প্লাস সি, তার মানে অ্যাকচুয়ালি এখানে 3 জনই আছে, এ প্লাস বি প্লাস সি ভাবতে পারি। এখানেও দেখো সি আছে একদিকে, আর এখানে এ প্লাস বি, তার মানে এখানেও আমাকে বুঝতে পারি যে এখানেও এ প্লাস বি প্লাস সি 3 জন আছে। তাহলে 3 জন দুটো আলাদা আলাদা অনুপাতে বসেছে। তাহলে স্যার বলতে পারি যে 3 জন দুটো আলাদা আলাদা অনুপাতে বসলে তাহলে এর 3 জনের যোগফল যা হওয়া উচিত, এই 3 জনের যোগফল তাই হওয়া উচিত। তাই কি আছে না, এখানে 3 জনের যোগফল হচ্ছে স্যার 4, এখানে 3 জনের যোগফল দেখো 7, 5, 12। তার মানে যোগফল সমান নেই, তাহলে সমান করার জন্য এখানে 3 দিয়ে গুণ করতে পারি। অ্যাকচুয়ালি 3 দিয়ে গুণ করা মানে কি গো, অনুপাতটাকে 3 দিয়ে গুণ করা। তার মানে এই অনুপাতটা কত হবে দেখো, 3:9। এবারে তুমি ভালো করে ভাবো, এখানে এ প্লাস বি প্লাস সি, তার মানে বলতে পারি এর ভ্যালু হচ্ছে দেখো কত, 3, এখান থেকে পেতে পারি প্রথমটা থেকে। দ্বিতীয়টা থেকে পেতে পারি দেখো সি এর ভ্যালু কত, সি এর ভ্যালুটা হচ্ছে স্যার 5, সি এর ভ্যালু পেলাম 5। আর বি এর ভ্যালু কত পেলাম, এর ভ্যালু টোটাল 3 জনের যোগফল 12, তাহলে এর ভ্যালু 3, সি এর ভ্যালু 5, তাহলে 5×3=8 যদি হয়ে যায়, বি এর ভ্যালু স্যার কত হলো, বি এর ভ্যালু 4 হলো। ওকে, তাহলে এবার দেখো বি অনুপাত এ প্লাস সি, বি এর ভ্যালু হচ্ছে কত 4, অনুপাত এ প্লাস সি কত হবে, 5×3=8। তাহলে তাদের সিম্পলিফাই করলে কত হবে, সিম্পলিফাই করলে হবে স্যার 1:2। কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো 1:2 হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন দেখো। এদের মিন প্রপোর্শন বার করতে বলেছে। মিন প্রপোর্শন মানে কি স্যার, যে কোনো দুটো সংখ্যা, ধরো একটা হচ্ছে এ এবং একটা হচ্ছে বি, তাদের যদি বলা হয় মিন প্রপোর্শন বা মধ্য সমানুপাত, কি করব, সিম্পল তাদের গুণ করে বর্গমূল করে দেবো। তাহলে এখানে আমাদের কি আছে, 3 প্লাস আছে হচ্ছে √2 এবং আছে কত 12 মাইনাস √12 মাইনাস দেখো কত আছে √32। এই হচ্ছে গল্প, ঠিক আছে? আচ্ছা এবারে খেয়াল করো, তাহলে এদের মিন প্রপোর্শন মানে আমি বলতে পারি বর্গমূল এবং গুণ, দুভাবে করতে পারো। এক কি, তুমি সরাসরি গুণ করে বর্গমূল বের করতে পারো, ওইভাবে করতে পারো। অথবা আমি এখানে দেখতে পাচ্ছি 32 মানে স্যার কি হয়, 32 মানে আমি লিখতে পারি দেখো 16 × 2 লিখতে পারি। তাহলে তার বর্গমূল করলে কত হবে, 4√2 হবে। ভালো করে ভাবো,
4√2। তাহলে 12 এখানে আছে আর এখানে দেখো 4√2 আছে, তার মানে এখান থেকে 4 কমন নিলে অ্যাকচুয়ালি আমি পাচ্ছি দেখো 3 মাইনাস √2 আর এখানে দেখো কত আছে 3 প্লাস √2। এই হচ্ছে আমাদের কি হবে বলো মিন প্রপোর্শন। তাহলে এখান থেকে তুমি সিম্পলি 4টাকে পাশে রাখো আর এটা কত হবে a প্লাস বি ইন্টু a মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কত হবে 9 মাইনাস √2 এর স্কোয়ার মানে হচ্ছে স্যার 2, তার মানে এটা কত হচ্ছে দেখো 4 ইন্টু 7 তার বর্গমূল, 4-এর বর্গমূল স্যার 2 আর 7-এর বর্গমূল হচ্ছে হবে না √7। তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো 2√7 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট দেখো খুব সিম্পল প্রশ্ন, তবে এই ধরনের প্রশ্ন দু রকম ভাবে হয়। কিরকম স্যার? দেখো ভালো করে বোঝার চেষ্টা করো অঙ্কটা কি, তোমাকে দুটো আমি এক্সাম্পল একসঙ্গে করিয়ে দিচ্ছি। এ অনুপাত বি অনুপাত সি তোমাকে দেওয়া আছে কত 2:3:4 এবং তোমাকে এখানে দেওয়া আছে 2a মাইনাস 3b প্লাস হচ্ছে 4c সমান হচ্ছে 33। তাহলে তোমাকে এখানে জিজ্ঞেস করবে সি এর ভ্যালু কত জিজ্ঞেস করতে পারে, এর ভ্যালু কত জিজ্ঞেস করতে পারে, বি এর ভ্যালু জিজ্ঞেস করতে পারে। এটা ছাড়াও তোমাকে জিজ্ঞেস করতে পারে এরকম একটা অনুপাত দিল, তারপরে এটা দিল, তারপরে তোমাকে জিজ্ঞেস করতে পারে 1 নাম্বার আমি কি বললাম, তোমাকে জিজ্ঞেস করতে পারে এর ভ্যালু কি হতে পারে, তোমাকে জিজ্ঞেস করতে পারে বির ভ্যালু কি হতে পারে। দ্বিতীয় নাম্বার তোমাকে জিজ্ঞেস করতে পারে এটা দিল, তারপরে তোমাকে জিজ্ঞেস করলো যে এরকম a প্লাস বি অনুপাত বি প্লাস সি অনুপাত সি প্লাস এ। যদি এরকম কন্ডিশন তুমি কোনোদিন দেখো তাহলে দুটো প্রসেস আছে। কিরকম? যখন এরকম এক্স্যাক্ট ভ্যালু দরকার হবে তখন হচ্ছে এই জিনিসটা দরকার হবে। বুঝতে পারলে কি বললাম? যখন এক্স্যাক্ট ভ্যালুটা দরকার হবে তখন তোমার এইটার ভ্যালু দরকার হবে। ওকে, আর যদি তোমাকে অনুপাত থেকে সরাসরি একটা অনুপাত জিজ্ঞেস করে তখন কিন্তু ভাই এর এই যে মাঝখানে যে এইটার দেওয়া আছে এটার কোনো প্রয়োজনই নেই। এরকম অঙ্ক পরে আছে, তোমাকে আমি করাবো, ঠিক আছে? দেখো তাহলে এখানে আমাকে যেহেতু এক্স্যাক্ট ভ্যালু দিয়েছে তবে এটা আমার কাজে লাগবে। দেখো সিম্পল, এর ভ্যালু 2, বি এর ভ্যালু 3, সি এর ভ্যালু 4। তাহলে এর ভ্যালু 2 হলে এটা কত হবে 4 মাইনাস, বি এর ভ্যালু 3, 3 3 9 হবে প্লাস 4 4 কত হবে দেখো 16। তাহলে 16 4 20, 16 4 20 থেকে যদি 9 হয় এটা কত হবে 11 ইউনিট। 11 ইউনিট মানে যদি স্যার 33 হয়, 1 ইউনিট মানে কত হবে 1 ইউনিট মানে 3, 1 ইউনিট মানে যদি 3 হয়, সি হচ্ছে কত, সি হচ্ছে 4 ইউনিট, অতএব সি এর ভ্যালু কত হবে 4 ইন্টু 3 মানে কত হবে বলো 12 হবে। সি এর ভ্যালু কত হবে বলো, সি এর ভ্যালু হচ্ছে হবে 12। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো এটা একটা খুব সিম্পল প্রশ্ন এবং এই প্রশ্নটা হচ্ছে একদম কনসেপ্টের প্রশ্ন। কি দেওয়া আছে স্যার? দেখো এ বাই বি প্লাস হচ্ছে যখন সমান হচ্ছে তোমাকে দেওয়া আছে দেখো সি বাই ডি। তাহলে এখানে আমি এম দিয়ে একে গুণ করতে পারি উপর নিচে, আর ওখানে দেখো এন আছে এখানে এন দিয়ে গুণ করতে পারি। সেটা কার সঙ্গে সমান হবে বলো তো? এই দুটো যে অনুপাত আছে মানে এ প্লাস সি বাই বি প্লাস ডি। এটা হচ্ছে কনসেপ্ট, একদম বেসিক কনসেপ্টের প্রশ্ন। ঠিক আছে, যখন কনসেপ্টের ক্লাস করানো হয় এই জিনিসগুলো তখন তোমাকে ধরে ধরেই বোঝানো হয়। ওকে, দেখো এর 2 গুণ, বি এর 3 গুণ, সি এর 4 গুণের সঙ্গে সমান। এই অঙ্কগুলো একদম পাতি অঙ্ক যাকে বলা হয়। বি এর 3 গুণ সমান হচ্ছে দেখো সি এর কত গুণ 4 গুণ। তাহলে এখানে বলেছে এ অনুপাত বি অনুপাত সি কত হবে, এখানে আমাকে জিজ্ঞেস করেছে এ অনুপাত বি অনুপাত সি কত হবে। ঠিক আছে ভাই, তাহলে এখানে দেখো উত্তর কিভাবে হয়। জাস্ট এখানে ভ্যালু যখন বসাবো এটাকে বন্ধ করব, এটাকে গুণ করব, 4 3 কত হবে 12 হবে, অনুপাত এটাকে বন্ধ করব, 4 2 কত হবে 8 হবে, আর এটাকে বন্ধ করব, আর যখন এটাকে বন্ধ করব 3 2 কত হবে দেখো 6। সিম্পলিফাই করো, 2 6 12, 2 4 8, 2 3 হচ্ছে দেখো 6, 6 4 3 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের কত বলো 6 4 3, এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট দেখো কোশ্চেন নাম্বার হচ্ছে 15। দেখো এটা হচ্ছে খুব সিম্পল, এখানে তোমাকে কম্বাইন্ড অনুপাত বের করতে বলেছে, অতএব তোমাকে কম্বাইন্ডে আসতে হবে। কম্বাইন্ড মানে এ অনুপাত বি আছে 3 অনুপাত 4, ঠিক আছে, বি অনুপাত সি আছে কত, বি অনুপাত সি আছে স্যার 6 অনুপাত 5। ওকে, এবার তোমাকে যখন এরকম ধরনের জিনিস এ ভ্যালু চেয়েছে এবং সি এর ভ্যালু দরকার এই অনুপাতটা বের করার জন্য, তখন তোমাকে স্যার কি করতে হবে, তখন করতে হবে একে কম্বাইন্ড অনুপাত বার করতে হবে। মানে এইভাবে, হয় তোমার এ এবং সি দরকার আছে শুধু এ সি বের করে নাও। আমরা এ সি বের করতে পারি দুটো প্রান্তিক সংখ্যার অনুপাত বের করতে গেলে রেসপেক্টিভ সাইডগুলোকে গুণ করে বসাতে পারি। 6 3 কত হবে বলো 18,
আর 5 4 কত হবে বলো 20, সিম্পলিফাই করলে 2 9 18, 2 10 20, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এবারে এর ভ্যালু কত হলো 9, সি এর ভ্যালু কত হলো 10, তার মানে এখানে কত হবে 9 অনুপাত এ প্লাস সি মানে হচ্ছে কত 19, 9 অনুপাত 19 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। নেক্সট দেখো, দেখো সেই একই ধরনের প্রশ্ন এ বি বি সি সি ডি ডিই, আমি এখানে শুধুমাত্র চেক করব কোনটা, যে কোনো দুটো অপশান চেক করব। দেখো দুটো অপশান যদি চেক করি, দেখো প্রথম 1:2, 1:2 কি স্যার হচ্ছে না, এটা 1:2 হতে পারে, এটা কি 1:2 না, এটা কি 1:2 হচ্ছে, তাহলে এই দুটোর মধ্যে এবার চেক করব দ্বিতীয় অপশান বি অনুপাত সি হচ্ছে দেখো 3:4, স্যার এটা কি 3:4 হচ্ছে না, তাহলে নিশ্চয়ই দেখো 3:4 এখানে আছে, অপশান ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পুরো করার কোনো দরকারই নেই, পুরো করতে গেলে টাইম ওয়েস্ট হয়ে যাবে। নেক্সট দেখো, দেখো যেটা তোমাকে একটু আগেই বোঝাচ্ছিলাম সেরকম প্রশ্নেরই আর একটা ভ্যালু, এটা এখানে কি দেওয়া আছে এ প্লাস বি অনুপাত, দেখো বি প্লাস সি অনুপাত, দেখো সি প্লাস এ সমান কত আছে, দেখো 6 7 8, ওকে। এবার দেখো এ প্লাস বি প্লাস সি তোমাকে দেওয়া আছে কত 14, আর ভ্যালু বের করতে বলেছে কার, সি এর ভ্যালু বের করতে বলেছে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, দেখো এখান থেকে করতে পারি এর ভ্যালু কত ইউনিট গো, এ প্লাস বি এর ভ্যালু হচ্ছে 6 ইউনিট, দেখো এভাবে বলতে পারি এ প্লাস বি এর ভ্যালু হচ্ছে কত 6 ইউনিট, বি প্লাস সি এর ভ্যালু হচ্ছে কত 7 ইউনিট, আর সি প্লাস এর ভ্যালু হচ্ছে কত 8 ইউনিট। অতএব এখান থেকে যোগ করলে দেখো 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি তুমি পাচ্ছ কত, দেখো 7 6 13, 8 হচ্ছে 21, তাই তো 8 7 15 6 21, তার মানে এ প্লাস বি প্লাস সি সমান কত হচ্ছে 10.5, 21/2, আর এখানে তোমাকে দেওয়া আছে 14, তার মানে এখান থেকে আমি বলতে পারি 10.5 ইউনিট মানে হচ্ছে দেখো 14, এক মানে কত হবে, এক মানে হচ্ছে দেখো 10.5, তাহলে দশমিক উঠে গেলে উপরে কত হবে 0 হবে, 7 1 7 7 5 35, 7 7 2 14, 0 5 3 15, 5 2 দেখো 10, তাই তো এটাই তো হবে 2/3 হবে তো না, কোথায় ভুল করলাম, হুম 5 4 20 হবে না, 5 3 15, 5 4 20, ঠিক আছে। তার মানে 1 ইউনিট মানে এটা, ঠিক আছে 1 ইউনিট মানে যদি এটা হয় তাহলে এ প্লাস সি প্লাস এ প্লাস এটা যদি হয়, তাহলে এবার খেয়াল করো, এবার ভালো করে বোঝো আমরা এখানে কি পেয়েছি, স্যার 1 ইউনিট মানে হচ্ছে দেখো 4/3, ওকে। এবার দেখো এ প্লাস বি প্লাস সি হচ্ছে স্যার 10.5, ঠিক, তাহলে টোটাল হচ্ছে 10.5 এ প্লাস বি প্লাস সি, ওকে। তাহলে দেখো এ প্লাস বি এর ভ্যালু হচ্ছে স্যার 6, আমার সি দরকার তো, এ প্লাস বি এর ভ্যালু 6 ইউনিট, বি প্লাস সি এর ভ্যালু হচ্ছে 7 ইউনিট, আর সি প্লাস এ এর ভ্যালু হচ্ছে কত 8 ইউনিট। তাহলে এখান থেকে সি এর ভ্যালুটা কত ইউনিট হবে, দেখো এ প্লাস বি যদি হয় কত 6, তাহলে নিশ্চয়ই সি কত হবে, এর ভ্যালুটা যদি 6 হয় তাহলে সি এর ভ্যালু হচ্ছে স্যার 4.5 হবে, সি এর ভ্যালু এক পয়েন্টের 1 ইউনিটের ভ্যালু যদি 4/3 হয় তাহলে 4.5 এর ভ্যালু কত হবে ইন্টু 4.5, তাহলে এটা কত হবে 1.5 হবে, তাহলে 15 4 কত হবে 60 হবে, তার মানে দশমিক, সি এর ভ্যালু কত হলো, সি এর ভ্যালু হচ্ছে দেখো 6, ঠিক আছে। এগুলোকে আরও তুমি কি করা যেতে পারে, এইভাবে করা যেতে পারে, কিন্তু এই জিনিসটাকে এবারে এটাকে যদি আমরা শর্টে করি, এটা তোমাকে বোঝানোর জন্য আমি এত বড় করলাম, দেখো শর্টে করলে প্রথমেই আমি এক লাইনেই উত্তর করব, স্যার এ প্লাস বি প্লাস সি এর ভ্যালু কত হবে, এক লাইনে এ প্লাস বি প্লাস সি এর ভ্যালু কত হবে, দেখো যোগ করবো 7 6 13 8 21, 21/2, তার মানে হচ্ছে 10.5, এভাবে বলবো। আর আমাকে বলা আছে এ প্লাস বি প্লাস সি এর ভ্যালু হচ্ছে দেখো 14, বা এখান থেকে আমি বলতে পারি এইটা সমান যদি 14 হয়, এক মানে হবে দেখো 14/10.5, এটা একবারে বানিয়ে রেখে দিলাম। আর এখান থেকে দেখতে পাচ্ছি এ প্লাস বি প্লাস সি এর ভ্যালু যদি 10.5 হয়, এ প্লাস বি এর ভ্যালু যদি 6 হয়, তাহলে সি এর ভ্যালু হচ্ছে স্যার 4.5, এক মানে এত হলে 4.5 সমান কত হবে 14/10.5 ইন্টু 4.5, দশমিক তুলে দাও, তাহলে কত হবে 9 5 7 7 2 14, 15 3 45, 3 2 6, দেখো এইটুকু হবে অঙ্কটা, অ্যাকচুয়াল অঙ্কটা হবে এইটুকু, আর তোমাকে বোঝানোর জন্য আমি এত বড় করে করলাম, ওকে। নেক্সট দেখো, দেখো ঠিক সেম টাইপের প্রশ্ন যেটা তোমাকে একটু আগেই বোঝাচ্ছিলাম,
যে এখানে দেখো এই ভ্যালু দেওয়া আছে, মাঝখানে এরকম একটা জিনিস দেওয়া আছে, তারপরে তোমাকে এক্স্যাক্ট ভ্যালু চেয়েছে সি এর ভ্যালু কত হবে, আর এখানে চেয়েছে এইটা দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি 27 দেওয়া আছে, তারপরে একটা অনুপাতের ভ্যালু তোমাকে জানতে চেয়েছে। এর জন্য এই যে মাঝখানের এই জিনিসটা দেওয়া আছে এটার কোনো প্রয়োজনই নাই। ঠিক আছে ভাই, তাহলে সেখান থেকে আমরা কি করতে পারি, তাহলে একবারে করবো। দেখো এখান থেকে একবারে বলবো এ প্লাস বি প্লাস সি সমান কত হবে, দেখো 7 6 13 5 18, 18 বাই কত হবে দেখো 2, তার মানে কত হবে 9। ভালো করে দেখো 7 6 13 5 18 হলো, তাহলে এ প্লাস বি প্লাস সি এর ভ্যালু কত হবে 18 বাই 2। স্যার 2টা কি কোথা থেকে এলো, এই যে যখন তুমি যোগ করবে এ প্লাস বি এত, বি প্লাস সি এত, সি প্লাস এ এত, এগুলোকে যখন যোগ করবে দেখো দুটো করে এ পাচ্ছ, দুটো করে বি পাচ্ছ, দুটো করে সি পাচ্ছ, তাহলে সেখানে 2 কমন নিয়ে নিলে এ প্লাস বি প্লাস সি, সেই 2টা ওদিকে গেলে বাই 2 হচ্ছে, সেটাকে আমি একবারে লিখেছি এ প্লাস বি প্লাস সি সমান 18 বাই 2 মানে এত। তাহলে ভালো করে ভাবো, তাহলে এর ভ্যালুটা স্যার কত হবে, দেখো বি প্লাস সি এর ভ্যালু যদি 6 হয়, টোটালটা যদি 9 হয়, তাহলে এর ভ্যালু হচ্ছে স্যার 3। ভালো করে ভাবো যে এখানে কত আছে 7:6 দেখো 5। ওকে, দেখো বির ভ্যালু পেতে গেলে এ প্লাস সি এর ভ্যালু বাদ দেবো, এ প্লাস সি এর ভ্যালু দেখো কত আছে 5, তাহলে 9 থেকে 5 গেলে কত হবে 4 হবে। এ প্লাস বি এর ভ্যালু কত, এ প্লাস বি এর ভ্যালু 7, তার মানে সি এর ভ্যালু কত হবে দেখো 2, তাহলে দেখো 4 3 7 আর 2 9 হলো। তাহলে আমাকে বলেছে 1 বাই এ মানে হচ্ছে কত 3, 1 বাই বি মানে কত হবে দেখো 4, আর 1 বাই সি মানে দেখো কত হচ্ছে 2। তাহলে এদের এলসিএম কত হচ্ছে দেখো 4। এভাবে বলতে পারি, সিম্পলিফাই করার জন্য এভাবে বলতে পারি 4 আর 2 দিয়ে একে গুণ করবো কত হবে 8, এখানে 8 বসাবো, এখানে যখন বসাবো একে গুণ করবো 3 2 কত হবে দেখো 6 হবে, যখন এখানে বসাবো কত 4 3 12 হবে। তাহলে অনুপাত হচ্ছে কত 8:6:12। ঠিক আছে, তাহলে কত হবে 2 4 8, 2 3 6 আর 2 6 12, 4 3 6, 4 3 6 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট দেখো, দেখো সিম্পল, এটাও কনসেপ্টেরই প্রশ্ন। কি দেওয়া আছে, এ বাই বি সমান দেওয়া আছে ভাই সি বাই ডি, আর আমাকে জানতে চেয়েছে দেখো এ বাই সি কত হবে। দেখো এগুলো হচ্ছে কনসেপ্টের অঙ্ক। কিভাবে, আমি এ বাই যদি সি করি, সিটাকে যদি এদিকে নিয়ে আসি, বিটা ওদিকে যাবে বি বাই ডি, সেটা কার সঙ্গে সমান হবে গো, এই যে এ প্লাস ডি বাই সি প্লাস ডি। একদম রেশিওর বেসিক কনসেপ্ট হচ্ছে এইগুলো, এ প্লাস বি বাই সরি ডি হবে, এ প্লাস বি অনুপাত সি প্লাস ডি। নেক্সট দেখো, দেখো এ অনুপাত বি দেওয়া আছে 3:√5। ওকে, আর তোমাকে বলেছে 2a প্লাস বি 3a মাইনাস বি। দেখো এ বাই বি তোমাকে দেওয়া আছে এ বাই √5, আর এখানে দেওয়া আছে দেখো 2a, তাহলে এর এখানে কত ছিল 3 ছিল, তাহলে এর ভ্যালু 3 ইউনিট, বির ভ্যালু √5 ইউনিট। দেখো 2 ইন্টু এ মানে হচ্ছে 3, প্লাস হচ্ছে বি মানে হচ্ছে স্যার √5 বাই 3a। দেখো 3 3 কত হবে 9 হবে, বা আমি লিখতে যদি পারি 3 ইন্টু, দেখো 3a বলেছে মাইনাস 2 ইন্টু কত বলেছে বলো √5 বলেছে, তাহলে সেখান থেকে আমি বলতে পারি 6 প্লাস √5, আর নিচে কত হচ্ছে 9 মাইনাস 2√5। এবারে করণী নিরসন করতে হবে, করণী নিরসন করলে উপরে কত উল্টো চিহ্নটা দিয়ে গুণ করব, কত হবে 9 প্লাস 2√5, আর এখানে গুণ করব কত 9 প্লাস 2√5, উপর নিচে একই সংখ্যা দিয়ে গুণ করব। এবারে এটাকে দেখো তুমি সিম্পলিফাই করো, সিম্পলিফাই করলে কি পাবে, দেখো 9 6 54 প্লাস এটা যদি গুণ করি দেখো 5 আর 2 কত হবে দেখো 10, প্লাস দেখো এটা হচ্ছে 6 2 12, 6 2 12 আর 9√5, 12 আর 9 হচ্ছে কত হবে 21√5। ঠিক আছে, দেখো এর সঙ্গে এটার গুণ হবে, আর এর সঙ্গে এটার গুণ করে দুটোই যোগ আছে, তাহলে 9 6 2 12√5, আর এটা 9 গুণ করলে 9√5, তাহলে যোগ করলে কত হবে 12 9 21√5, নিচে 9 9 81 মাইনাস দেখো 2 2 4 এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা স্কোয়ার করলে দেখো 4 ইন্টু 5, 4 5 কত হবে 20, তার মানে উপরে কত হচ্ছে দেখো 64 প্লাস 21√5, আর এটা কত হবে 1/61, 1/61 64 প্লাস 21√5, অপশান ডি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, ওকে ক্লিয়ার। আচ্ছা, এই অঙ্কটাকে আমরা এত কিছু না করেও জাস্ট এক লাইনে অঙ্কটা করতে পারতাম। কিভাবে, ভালো করে বোঝো, অঙ্কটা শুধুমাত্র আমি এইখান থেকে উত্তরটা করতে পারতাম, এত কিছু করার কোনো প্রয়োজন ছিল না। ঠিক আছে স্যার, কারণটা কি, দেখো কারণটা কি, কারণটা হচ্ছে এখানে
কারণটা হচ্ছে এখানটাতে এই জায়গাটা আমি দেখতে পাচ্ছি এখানে 64 আছে, 62 আছে, 63 আছে, 61 আছে। আমি যদি শুধু এইটুকু অংশকেই চেক করি তাহলে আমার উত্তর বেরিয়ে যাবে 9 9 81 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এইটার পুরোটা স্কোয়ার, 2 এর স্কোয়ার হচ্ছে স্যার 4 আর √5 এর স্কোয়ার হচ্ছে স্যার 5, তারা 81 মাইনাস 20, 81 মাইনাস 20 মানে 61। কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো ডি। তাহলে আমার পুরোটা করার কোনো প্রয়োজন ছিল না। ঠিক আছে, নেক্সট দেখো। দেখো এটা খুব সিম্পল প্রশ্ন, এটা তোমার জন্য হোমওয়ার্ক থাকলো। ঠিক আছে, কিছু না, শুধুমাত্র এক্স এর জায়গাতে কি বসাবে 1 বসাবে, 2 এর জায়গা ওয়াই এর জায়গাতে কি বসাবে স্যার ওয়াই এর জায়গাতে কি বসাবে 2, আর জেড এর জায়গাতে কি বসাবে স্যার জেড এর জায়গাতে 3 বসাবে। তাহলে এটার জায়গায় 1 বসাবে। এবার এগুলো এগুলো প্রত্যেকটা স্কোয়ার আছে, তাহলে স্কোয়ার করলে এগুলোকেও স্কোয়ার করে বসাতে হবে। তার মানে এক্স এর স্কোয়ারের জায়গায় 1, ওয়াই স্কোয়ারের জায়গায় 4 আর জেড স্কোয়ারের জায়গায় হচ্ছে দেখো 9। ভ্যালু বসিয়ে দাও, উত্তর পেয়ে যাবে। এখানে দেখো 21 16 18 19, তার মানে শুধু তুমি এই জায়গাটাকে চেক করে নিতে পারো। দেখো 1 হবে প্লাস 4 2 8 হবে, এটা কত হবে দেখো 9। তাহলে কত হলো 9 9 18। 18 ডিনোমিনেটারে কোথায় আছে, একমাত্র এইখানে আছে। কারেক্ট অ্যান্সার দেখো সি। হোমওয়ার্ক বলেও আমি তোমাকে করিয়ে দিলাম। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো। দেখো ঠিক এইরকম টাইপের একটা প্রশ্ন দেওয়া আছে যেখানে তোমাকে বলা আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুপাত, দেখো বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার অনুপাত সি স্কোয়ার প্লাস দেখো ডি স্কোয়ার সমান কত আছে দেখো 34 61 আর দেখো 45। তাহলে কি করতে পারি, তাহলে স্যার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালু 36, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের ভ্যালু এত, আর সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ারের ভ্যালু হচ্ছে এত। তাহলে তুমি যদি এগুলোকে প্রত্যেকটাকে যোগ করো তুমি পাবে হচ্ছে এরকম 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান তুমি পাবে, যোগ করলে দেখো কত হবে 5 1 6 6 6 12 2 হাতে 1 6 3 9 10 4 কত হচ্ছে দেখো 14। তাহলে 2 এ কাটলে দেখো কত হবে 2 7 14 2 1 2। এবার দেখো এ স্কোয়ারের যদি ভ্যালু দরকার হয় বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারটা বাদ দেবো, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার হচ্ছে দেখো 61। ঠিক আছে, কোথাও ভুল হলো নাকি, যোগে ভুল হয়েছে স্যার 6 6 12 2 হাতে 1 61। ও হো 34 61 45 আছে, তাই না, এই জন্য মিলছে না। 34 61 দেখো 45। তাহলে এখান থেকে আমি বলতে পারি যোগ করলে কত হবে 4 1 5 10 0 হাতে 1 6 3 9 10 4 কত হচ্ছে 14। তার মানে 2 দিয়ে কাটলে কত হবে 70। তার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের ভ্যালু হচ্ছে দেখো 70। বলো বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার হচ্ছে যদি 61 হয় তাহলে এ স্কোয়ার হচ্ছে 9, এ স্কোয়ার এবং সি স্কোয়ার যদি সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার হবে, সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার যদি 45 হয় তার মানে স্যার এটা কত হবে বলো 25। আর সি স্কোয়ার কত হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালু যদি 34 হয় তার মানে এটা হচ্ছে স্যার 36। তাহলে সেখান থেকে আমি বলতে পারি এ স্কোয়ারের ভ্যালু যদি স্যার 9 হয় এর ভ্যালু হচ্ছে কত 3, বি স্কোয়ারের ভ্যালু যদি 25 হয় বি এর ভ্যালু স্যার 5, সি স্কোয়ারের ভ্যালু 36 হলে এটা কত হবে দেখো 6। অতএব এবারে কি বলেছে বি মাইনাস এ, বি মাইনাস এ স্যার কত 2 অনুপাত সি মাইনাস বি, সি মাইনাস বি কত হচ্ছে স্যার 1। আর এখানে বলা হয়েছে সি মাইনাস এ, সি মাইনাস এ কত হবে 6 মাইনাস 3 মানে 3। অ্যান্সার হচ্ছে আমার কত 2:1:3, 2:1:3 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট দেখো। দেখো এখানে কি বলা হয়েছে এ প্লাস বি বাই হচ্ছে √এ বি সমান হচ্ছে স্যার 4:1। ঠিক আছে, এবারে তোমাকে বলেছে এ অনুপাত বি কত হবে। দেখো এই ধরনের অঙ্কের জন্য আমাদের সব থেকে সহজ পদ্ধতি হচ্ছে কি অপশান টেস্ট করা। দেখো আমি যদি এ প্লাস বি চেক করি, এ প্লাস বি চেক করলে দেখো এটা কত হচ্ছে, যোগ করলে কত হবে, এটা কেটে যাবে এটা কেটে যাবে, তাহলে 2 আর 2 কত হচ্ছে দেখো 4, মানলাম। এবার দেখো একটা কনসেপ্ট বলেছে কি এর ভ্যালুটা বড় হবে বি এর থেকে, তাহলে নিশ্চয়ই এর ভ্যালুটা বি এর থেকে বড় হবে, তার মানে এই অপশানটা এবং এই অপশানটা বাদ যাবে কারণ এর ভ্যালুটা বি এর থেকে ছোট হয়ে যাচ্ছে, বাদ। নেক্সট রইল হচ্ছে আমি যদি চেক করি এইটার যোগ করলে কত হবে 3 আর 3 যোগ হলে 6 হয়ে যাবে, তাহলে এ প্লাস বি স্যার 4 হওয়ার কথা ছিল কিন্তু এখানে 6 হয়ে গেল, তবে এই অপশান বাদ। কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট দেখো। দেখো এ অনুপাত বি দেওয়া আছে, বি অনুপাত সি দেওয়া আছে, সেখান থেকে বের করতে হবে এ প্লাস বি, বি প্লাস সি এবং সি প্লাস এ। ভালো করে দেখো, তাহলে এখান থেকে আমার যেটা কাজ হবে এ অনুপাত বি দেখো 2:3 হবে, বি অনুপাত সি কত হবে, বি অনুপাত সি হচ্ছে দেখো কত হবে 3:7 হবে। তাহলে সেখান থেকে আমি বের করব
দেখো এ অনুপাত বি অনুপাত সি কত হচ্ছে দেখো, গুণ করব 3 2 6, 3 3 দেখো কত 9 এবং 7 3 কত হবে দেখো 21। তাহলে সিম্পলিফাই করলে কত হবে, 3 3 2 6 হবে, 3 3 9 হবে এবং 3 7 21 হবে। ঠিক আছে, এবারে বসাও এ প্লাস বি। এ প্লাস বি মানে কত হবে স্যার 5। এর ভ্যালু এখানে কত পেয়েছো বলো, এর ভ্যালু হচ্ছে কত পেয়েছো 2 পেয়েছো, বি এর ভ্যালু 3 পেয়েছো আর সি এর ভ্যালু 7 পেয়েছো। বলো এ প্লাস বি হচ্ছে কত 5 অনুপাত বি প্লাস সি হচ্ছে 7 3 10 এবং সি প্লাস এ হচ্ছে কত 7 2 9, 5 10 9 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। অপশন সি হচ্ছে স্যার কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট দেখো, দেখো এখানে তোমাকে দেওয়া হয়েছে কি এক্স এর কিউব মাইনাস ওয়াই এর কিউব বাই দেখো এক্স এর স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই এর স্কোয়ার সমান কত আছে 5/1। আর একটা দেওয়া আছে কি এক্স এর স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স মাইনাস ওয়াই সমান 7/1। ঠিক আছে ভাই, এবারে এটা দেখো, এবারে এক্স এর কিউব মাইনাস ওয়াই কিউবকে তো আমি এটা লিখতে পারি এক্স মাইনাস ওয়াই ইন্টু দেখো এক্স এর স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস দেখো ওয়াই এর স্কোয়ার। তাহলে এটা কেটে গেল, তার মানে এক্স মাইনাস ওয়াই সমান কত হচ্ছে দেখো 5। আবার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারকে আমি লিখতে পারি এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই। তাহলে এক্স মাইনাস ওয়াই বাদ গেল, তার মানে সেখান থেকে পেলে দেখো এক্স প্লাস ওয়াই সমান 7 আর এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে দেখো 5। তাহলে সেখান থেকে আমি বলতে পারি এক্স এর ভ্যালু কত হবে, আমরা একটা কনসেপ্ট জানি দুটো সংখ্যার যোগফল এত দুটো সংখ্যার বিয়োগফল এত, তাহলে বড় সংখ্যাটা কি হবে তাদের যোগ করে 2 দিয়ে ভাগ, 7 5 12/2 কত হবে দেখো 6। ওয়াই কত হবে 7 থেকে 5 গেলে দেখো 2 2/2 কত হচ্ছে দেখো ওয়াই। তাহলে এক্স এর ভ্যালু 6, ওয়াই এর ভ্যালু হচ্ছে 1, তাহলে কত হবে 2 ইন্টু দেখো 6/3 ইন্টু 1, তাহলে 3 2 6, কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো 4:1, 4/1, তার মানে বলতে পারি 4:1। ওকে, নেক্সট দেখো কি বলেছে, দ্য কম্পাউন্ড রেশিও অফ দ্য ইনভার্স রেশিও অফ দ্য রেশিও এত। এই যে রেশিওগুলো দেওয়া আছে এদের ইনভার্স রেশিওর কম্পাউন্ড রেশিও জিজ্ঞেস করেছে। বলো এক্স অনুপাত ওয়াই জেড এর ইনভার্স রেশিও কি হবে স্যার, ওয়াই জেড অনুপাত হচ্ছে দেখো এক্স, ওয়াই অনুপাত জেড এক্স তার ইনভার্স রেশিও কত হবে জেড এক্স অনুপাত হচ্ছে ওয়াই। এ জেড অনুপাত এক্স ওয়াই কত হবে এক্স ওয়াই অনুপাত হচ্ছে দেখো জেড। এবারে কত হবে, এর কম্পাউন্ড রেশিও মানে রেসপেক্টিভ সাইড গুণ হবে আর এর রেসপেক্টিভ সাইড গুণ হবে। তার জন্য আমি কি করতে পারি, আশেপাশে যেগুলো কাটবে কেটে দাও, জেড একটা করে কেটে গেল, এক্স একটা করে কেটে গেল, ওয়াই একটা করে কেটে গেল, তার মানে তুমি এদিকে পাচ্ছ এক্স ওয়াই জেড অনুপাত দেখো 1। কারেক্ট অ্যান্সার হচ্ছে কত এক্স ওয়াই জেড অনুপাত হচ্ছে 1। ঠিক আছে, নেক্সট দেখো ভাই, দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যার গুণফল হচ্ছে এত, তাদের অনুপাত হচ্ছে এত, ছোট পূর্ণ সংখ্যাটা কত। এই ধরনের অঙ্ক করতে গেলে কোনো ইউনিটারি প্রসেসে ভাই যাবে না, যখন বলবে গুণ হচ্ছে এত, দুটো সংখ্যার হচ্ছে বর্গের যোগফল হচ্ছে এত, এই ধরনের কনসেপ্টের সময় কখনোই ধরে নেবেন না যে দুটো সংখ্যা 9 আর একটা হচ্ছে 7, ভুল হয়ে যাবে। তাহলে দুটোর অনুপাত যদি 9:7 হয় তাহলে একটা সংখ্যা কত হবে, একটা হচ্ছে 9x আর একটা হচ্ছে স্যার 7x। এবারে বলেছে গুণফল কত, তাদের গুণফল বলেছে এটা সমান কত আছে দেখো 1575 গুণফল। তাহলে এটা কত হবে, 9 কাটলে 9 কাটো, 9 1 9, 9 7 63, 9 5 45, 7 কাটলে কত হবে 7 2 14, 7 5 35, তার মানে এক্স এর স্কোয়ার ইকুয়াল টু পাচ্ছি আমি দেখো 25। এক্স এর স্কোয়ার 25 হলে এক্স ইকুয়াল টু কত হবে, আমরা এখানে ধনাত্মক পূর্ণ সংখ্যা বলেছে, তার মানে এক্স এর ভ্যালু হচ্ছে 5। ওকে, তাহলে এক্স এর ভ্যালু 5 হলে বলেছে ছোট সংখ্যাটা কত, ছোট সংখ্যা হচ্ছে 7x, তাহলে এক্স 7 ইন্টু 5 মানে কত হবে 7 5 35, সব থেকে ছোট পূর্ণ সংখ্যাটা কত হচ্ছে বলো 35। একটা জিনিস এখানে মনে রাখো, পরীক্ষাতে অনেক সময় তোমাদের ভুল হতে পারে, সেটা হচ্ছে এইটা যে রুট ওভার যদি 49 থাকে তার ভ্যালু হয় কত 7, অলওয়েজ 7 হবে। এবারে যদি কখনো কোথাও দেখো যে এক্স এর স্কোয়ার ইকুয়াল টু 49 থাকে তাহলে এক্স ইকুয়াল টু কি হবে, তখন তোমাকে এখানে বসাতে হবে +-49। এটা হচ্ছে কোনো সংখ্যার বর্গমূল কখনো নেগেটিভ হয় না, যে কোনো সংখ্যার বর্গমূল অলওয়েজ পজিটিভ হয়। আর
যদি কখনো কোনো স্কোয়ার সংখ্যার ভ্যালু দেওয়া আছে, অতএব এক্স এর একটা ভ্যালু +7 হবে, একটা ভ্যালু হচ্ছে -7 হবে। ঠিক আছে, এইটা অনেকে গুলিয়ে ফেলো, 49 মানে +-7 লেখো, এটা কখনো হয় না। ঠিক আছে, পরে কোশ্চেন দেখো, তিনটি সংখ্যার অনুপাত এত, তাদের বর্গের যোগফল এত, এই সংখ্যাগুলোর মধ্যে সব থেকে ছোটটা। তিনটে সংখ্যা কত? একটা হচ্ছে স্যার 3x হবে, একটা হচ্ছে কত বর্গের যোগফল যেহেতু বলেছে 3x হবে, একটা হচ্ছে 2x হবে, আর একটা হচ্ছে 5x হবে। তাদের বর্গের যোগফল কত হবে? 9x এর স্কোয়ার। এটা কত হবে? 4x এর স্কোয়ার। আর এটা কত হবে বলো? 25x এর স্কোয়ার। তাদের যোগফল করো, তাদের যোগফল করলে কত হবে? 9 আর 13, 13 আর 38, 38x এর স্কোয়ার সমান হচ্ছে দেখো 1862। দুয়ে কাটলে কত হবে? 2 9 18, 2 3 6, 2 1 2। ওকে, এটা কত হচ্ছে? 19, 19 4 76, 19 9 হবে বাকিটা। অতএব এক্স এর স্কোয়ার ইকুয়াল টু দেখো 49। এখানে তাদের বর্গের যোগফল সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে ছোট। ঠিক আছে, তাহলে এক্স ইকুয়াল টু আমরা এখানে পজিটিভ সংখ্যাই নিচ্ছি, এক্স এর ভ্যালু হচ্ছে 7। তাহলে 7 যদি হয় তাহলে এটা একটা কত হবে? 7 3 21, 7 2 14, আর 7 5 35। আমাকে বলেছে তাদের মধ্যে সব থেকে ছোট সংখ্যাটা কত? সব থেকে ছোট সংখ্যা হচ্ছে দেখো 14 হচ্ছে সব থেকে ছোট সংখ্যা। ওকে, নেক্সট দেখো, তিনটি সংখ্যার মধ্যে প্রথম দ্বিতীয়টির অনুপাত এত। দেখো, প্রথম দ্বিতীয়র অনুপাত, দ্বিতীয় তৃতীয়র অনুপাত এবং প্রথম এবং তৃতীয়র গুণফল বলেছে। তার মানে প্রথম সংখ্যা এ এবং দ্বিতীয় সংখ্যা যদি বি বলি, তাদের অনুপাত কত বলা আছে? বলো 8:9, 8:9। আচ্ছা, দ্বিতীয় সংখ্যা যদি বি বলি, তৃতীয় সংখ্যা যদি সি বলি, তাদের অনুপাত কত আছে? দেখো 3:4। এবারে দেখো বলেছে প্রথম এবং তৃতীয় সংখ্যার গুণফল। আমি যদি প্রথম এবং তৃতীয় সংখ্যার অনুপাত নিয়ে নিই, কি বেরোবে স্যার? রেসপেক্টিভ সাইডে যখন গুণ করে বসাবে, 8 3 কত হবে বলো? 24, আর 9 4 কত হবে? দেখো 36। তাহলে 4 কাটো, 12 কাটো, 12 2 24, 12 3 36। তার মানে বলতে পারি এ অনুপাত সি হচ্ছে দেখো 2:3। তাহলে দুটো সংখ্যা, একটা হচ্ছে 2x, একটা হচ্ছে স্যার 3x। এবারে দেখো, এবারে তাদের কি বলা হয়েছে? গুণফল। ঠিক আছে, সেটা সমান কত হচ্ছে? 24। সেটা সমান বলেছে 24। তার মানে দেখো 4 3 2 6, তার মানে 6 4 24, 400। এক্স এর স্কোয়ার ইকুয়াল টু যদি 400 হয়, এক্স ইকুয়াল টু স্যার কত হবে বলো? 20 হবে। 400 বর্গমূল এক্স, এদিকে বর্গমূল করলে এদিকে যদি বর্গমূল করি, এক্স এর ভ্যালু কত হবে? 20 হবে। বলেছে তাদের মধ্যে দ্বিতীয় সংখ্যাটা কত। এবার দেখো মজাটা অন্যরকম হয়ে গেল। কি, আমরা এখানে শুধুমাত্র প্রথম আর তৃতীয়র অনুপাত বের করেছি, অতএব আমরা বাকিটা বের করতেই পারিনি। অতএব আমার উচিত ছিল, করা যাবে অবশ্যই করা যাবে, এক্স এর ভ্যালু যদি 20 হয়, তাহলে একটা সংখ্যা, এই প্রথম সংখ্যাটা কত? প্রথম সংখ্যাটা হচ্ছে 40, আর এই সংখ্যাটা কত হচ্ছে দেখো 60, তৃতীয় সংখ্যা। এবার দেখো যে কোনো একটাতে হিসাব করো। 8 মানে যদি 40 হয়, তাহলে 9 মানে কত? এই হিসেবে যেতে পারি। এটা কত গুণ? 5 গুণ। তার মানে এটা কত হবে? 5। তাহলে 9 5 কত হবে? 45। অতএব দ্বিতীয় সংখ্যাটা কত হবে? দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে হবে 45। এইভাবে করতে পারি। এবার যেটা আমরা প্রথমে ভুল করেছি, অঙ্ক পুরো না পড়ে আমাকে চেয়েছে দ্বিতীয় সংখ্যাটা কত। অতএব আমাদের উচিত ছিল এইখানে এ অনুপাত বি অনুপাত সি বের করা। দেখো এ অনুপাত বি অনুপাত সি কত হবে দেখে নাও, দেখি একবার। দেখো কত হবে? 8 3 24 অনুপাত 9 3 27 অনুপাত 9 4 দেখো 36। এবারে এইখান থেকে তুমি 3 কাটবে, শুধু 3 8 24, 3 9 27, দেখো 3 12 36। এবার দেখো ঠিক আছে, আমি এখানে দেখো 2:3 নিয়ে হিসেব করেছিলাম, 8 9 12, 8-এর ভ্যালু সেই দেখো 40 বের করেছি, 9-এর ভ্যালু 45 বের করেছি। আর না হলে তুমি এখানে বলতে যে প্রথম এবং তৃতীয় সংখ্যার গুণফল, একটা হচ্ছে 8x আর এইটা হচ্ছে দেখো 12x, সমান কত হতো? দেখো 2400। তাহলে সিম্পলিফাই করলে দেখো 12 2 24, 200। 8-এ কাটলে দেখো কত হতো? 8 2 16, 8 5 40। অতএব এক্স এর ভ্যালু কত হতো? 5। এক্স স্কোয়ার ইকুয়াল টু 25, এক্স ভ্যালু 5। তাহলে এখান থেকে তুমি ভ্যালু বসাতে পারতে, ব্যাপারে একই। ঠিক আছে, চলো পরে কোশ্চেন দেখো। 7 9 11 15 এর প্রতিটি থেকে একটি নির্দিষ্ট সংখ্যা বিয়োগ করা হয়, ফলস্বরূপ সংখ্যাগুলো সমানুপাতে হয়। যে সংখ্যাটি বিয়োগ করতে হবে তা হলো। দেখো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে তুমি সিম্পল অপশান টেস্ট করো। দেখো 1 যদি বাদ দাও, এটা কত হচ্ছে? 6, আর এটা হচ্ছে 8। এটা কত হচ্ছে? দেখো 10, আর এটা কত হচ্ছে? দেখো 14। এবার বলো দুটো অনুপাত কি সমান? স্যার 2 3 6, 2 4 8, 2 5 10, 2 7 14, সমান হলো না? অতএব অপশান এ হচ্ছে বাদ। 2 দেখো, 2 বাদ দিলে কত হবে? 5 অনুপাত 7। 2 বাদ দিলে কত হবে? দেখো 9
অনুপাত 13। দেখো এটাও হলো না, 3 বাদ দাও, 4 অনুপাত 6, 3 বাদ দাও, এটা কত হবে 8 অনুপাত দেখো 12, 2 2 4, 2 3 6, 4 2 8, 4 3 12, অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এই ধরনের আরও একটা প্রশ্ন হয়, সেটা হচ্ছে কি এরকম না দিয়ে তোমাকে বলবে এদের থেকে কোন সংখ্যা এক্স বাদ দিলে সংখ্যাগুলো সমানুপাতে থাকে, তাহলে 4x এর স্কোয়ারের ভ্যালু কত হবে, এরকম ধরনের কিছু কোশ্চেন থাকে। ঠিক আছে, দেখো তিনটি ধনাত্মক সংখ্যার অনুপাত হচ্ছে এত, তাদের বর্গের সমষ্টি দেখো কত দেওয়া আছে 608, তিনটি সংখ্যা কত। দেখো এই ধরনের অঙ্ক যেহেতু তিনটে সংখ্যা বলেছে, আমি কি করতে পারি, এদের বর্গের যে যোগফলটা হবে তাদের যে ইউনিট ডিজিট সেটাকে চেক করব 608 এর ইউনিট ডিজিট 8 এর সঙ্গে। দেখো এটা যদি যোগ করো, প্রথম কথা হচ্ছে এদের স্কোয়ারের যোগফল কোনোদিনই 608 হবে না, অতএব এই অপশানটা বাদ। পরের দেখো এর স্কোয়ার করলে 5, এর স্কোয়ার করলে 5, যোগ করলে দেখো 8 অপশানে আসবে না, এটা বাদ। দেখো এটা হচ্ছে 2 0, এটা হচ্ছে 2 2 4, 8 8 দেখো 64, তাহলে যোগ করলে দেখো ইউনিট ডিজিটে 8 আসছে, অতএব কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। আর না হলে তুমি নর্মালি বের করতে পারো তাদের অনুপাত সংখ্যাগুলো, একটা 2x 3x এবং 5x, তাদের বর্গের সমষ্টি বের করবে 608, সেখান থেকে x এর ভ্যালু বার করবে, দিয়ে ভ্যালু বসাবে। নেক্সট দেখো, দেখো এই অনুপাতে রয়েছে প্রতিটি সংখ্যা 15 দ্বারা বৃদ্ধি করা হলে এত অনুপাত হয়ে যায়, বৃহত্তর সংখ্যাটা কত। সিম্পলিফাই করো, প্রথম কথা হচ্ছে এটা হচ্ছে দেখো 3/2, আর অনুপাত দেখো 3 2 6, 8/3, তাহলে গুণ করলে কত হবে, এটা 9:16। পরেরটা দেখো 3 1 3 মানে 5/3, আর ওটা কত হচ্ছে 2 2 4, 5/2। ঠিক আছে, এটা তো 3 1 3, 2 5, 5/3, 4 5/3, তাহলে এটা কত হবে অ্যাকচুয়ালি 5 5 বাদ দিলে 2 কত হচ্ছে 2:3। এবার ভালো করে খেয়াল করো, প্রতিটি সংখ্যাকে 15 বৃদ্ধি করা হয়েছে, প্রত্যেকটা সংখ্যাকে 15 বৃদ্ধি করা হয়েছে, তার মানে এখানে বৃদ্ধির পরিমাণটা কত হচ্ছে, বৃদ্ধির পরিমাণটা 15। ভালো করে খেয়াল করো, তাহলে 9 3 যদি আমি বলি 27, আর 16 2 32, তাদের ডিফারেন্স কত, ডিফারেন্স হচ্ছে 5 ইউনিট স্যার। এখানে ডিফারেন্স কত, এখানে 15 3 45, আর এখানে 15 2 30, তাহলে তাদের ডিফারেন্স কত 15। 5 ইউনিট মানে যদি 15 হয়, 1 ইউনিট মানে কত হবে 15/5, 1 ইউনিট মানে হচ্ছে দেখো 3। বৃহত্তর সংখ্যাটা কত এদের মধ্যে, বৃহত্তর কত হচ্ছে 16, তাহলে 16 3 কত হবে 1 ইউনিট মানে 3 হলে 16 মানে কত হবে দেখো 48। অঙ্কটাকে এইভাবে করতে পারো, যাদের বেসিক কনসেপ্ট একদম ক্লিয়ার আছে যে এইখানে স্যার কিভাবে 15 আমি বাড়িয়ে বসিয়ে দিলাম, এইখানে যাদের প্রবলেম নেই তারা প্রসেসটাকে এইভাবে করতে পারো। ঠিক আছে, আর একটা ভাবে করা যেতে পারে, সেটা কি, প্রত্যেককেই 15 দ্বারা বৃদ্ধি করা হয়েছে, তো আমাদের অনুপাত পেয়েছিলাম দেখো 9:16, আর এটা পেয়েছিলাম দেখো 2:3। এর আর এর ডিফারেন্স কত, 9 আর 16 ডিফারেন্স হচ্ছে স্যার কত 9 7 16, 7 ডিফারেন্স। এর আর এর ডিফারেন্স কত দেখো 1, তাহলে ডিফারেন্স কি সেম হলো, হলো না। তাহলে একে আমি 7 দিয়ে গুণ করবো, একে 1 দিয়ে, 7 দিয়ে গুণ করলে দেখো 7 2 14, 7 3 21, তাহলে আমি দেখতে পাচ্ছি কত করে স্যার বৃদ্ধি হয়েছে, 5 ইউনিট করে বৃদ্ধি হয়েছে। দেখো প্রত্যেকের 5 ইউনিট করে বৃদ্ধি, তাহলে সেই 5 মানে যদি 15 হয়, 1 মানে হচ্ছে কত 3, আর 16 মানে কত, বড় সংখ্যাটা কত 16 মানে দেখো 48। তুমি এই পদ্ধতিতেও যেতে পারো। আর একটা পদ্ধতিতে যেতে পারো, সেটা কি, আমার 16:9:16 ছিল, প্রত্যেকটাতে 15 যোগ হয়েছে, তার মানে একটা সংখ্যা 9x আর একটা সংখ্যা হচ্ছে কত 16x, তাহলে এখানে এর সঙ্গে 15 যোগ করা হলো, এর সঙ্গে 15 যোগ করা হলো, সেই অনুপাতটা দাঁড়ালো কত, অনুপাতটা দাঁড়িয়েছে 2:3-তে, 2:3-তে। এক্স এর ভ্যালু কত, এইভাবে বের করতে পারি। ওকে, নেক্সট দেখো, দুটি সংখ্যা এত অনুপাতে রয়েছে, তারা প্রত্যেকটি থেকে 9 বিয়োগ করা হয়, তাহলে তারা এত অনুপাত হবে, সংখ্যাগুলি খুঁজুন। দেখো আমরা দুভাবে তোমাকে বলছি, ঠিক আছে। এক হচ্ছে সিম্পল পদ্ধতি, 3:5 ছিল, 9 করে বাদ দেওয়াতে সংখ্যাটা হয়েছে কত 15 অনুপাত দেখো 23। তাহলে এদের ডিফারেন্স কত, প্রত্যেকের 9 করে বাড়িয়ে দেওয়া হয়েছে, 9 বিয়োগ করা হয়েছে, তার মানে ডিফারেন্স হচ্ছে 9 হবে। এর ডিফারেন্স 9, এর ডিফারেন্স 9। এবার পরের কাজটা কি, এর সঙ্গে একে গুণ করব, 23 × 3 করলে কত হবে 69, 12 5 কত হবে দেখো 60, এর দুজনের ডিফারেন্স কত দেখো 9 ইউনিট। এবারে এখানে দেখো এর সাথে 9 গুণ, 9 × 23 ডিফারেন্স 9 × দেখো 12, তাই তো। তার মানে এখানে 9 কমন নিলে 23 থেকে 12 বাদ দিলে কত হবে, 23 থেকে 12 বাদ দিলে স্যার হবে কত 11, তার মানে কত হচ্ছে 99। তার মানে এখানে ডিফারেন্স হচ্ছে কত 99। 9 মানে 99 হলে
এক মানে স্যার 11 ইউনিট। আমাকে জানতে চেয়ে যে সংখ্যাগুলো খুঁজুন, সংখ্যাগুলো কত। এক মানে 11 হলে 3 মানে 33 আর 5 মানে কত 55। তাহলে সংখ্যাগুলো কত হলো 33:55। আমি এইভাবে একটা বের করতে পারি। আর একটা ভাবে কিভাবে বের করতে পারি, দেখো আমাদের অনুপাত ছিল 3:5, এখানে হয়েছে কত 12:23। প্রত্যেক থেকে 9 বাদ দেওয়া হয়েছে। এবার দেখো প্রত্যেকের থেকে একই সংখ্যা বিয়োগ করলে তাদের ডিফারেন্স সেম হওয়ার কথা, ডিফারেন্স সেম নেই। তখন আমরা কি করব, এর আর এর ডিফারেন্স কত 2, এর আর এর ডিফারেন্স কত দেখো 11। তার মানে আমরা একে 11 দিয়ে গুণ করব, একে 2 দিয়ে গুণ করব। ওকে, দেখো একে 11 দিয়ে গুণ করলে 11 3 33, 11 5 55। একে 2 দিয়ে গুণ করলে দেখো 12 2 24, 23 2 কত হবে 46। দেখো ডিফারেন্স কত হলো, দেখো 9 করে ডিফারেন্স হচ্ছে। ঠিক আছে, তাহলে 9 মানেই তোমাকে দেওয়া আছে 9, 1 মানে 1, অতএব 23 মানে 23, 55 মানে 55। তুমি এইভাবেও করতে পারো। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো ভাই। এ বি এর অনুপাত এত, মাসিক আয় হচ্ছে এত, তারা যদি যথাক্রমে 1800 টাকা 1600 টাকা সঞ্চয় করে, বি এর মাসিক আয় কত। দেখো একদম সিম্পল প্রসেস, এই যে প্রসেসটাতে করছি এটা হচ্ছে তাদের ইনকামের অনুপাত। ঠিক আছে, তাদের হচ্ছে এক্সপেন্ডিচারের অনুপাত, এক্সপেন্ডিচার খরচের অনুপাত হচ্ছে কত 3:4। সরি, ইনকামের অনুপাত হচ্ছে 5:6 আর খরচের অনুপাত হচ্ছে স্যার 3:4। এবং তারা সেভ করছে কত, ইনকাম থেকে এক্সপেন্ডিচার বাদ দেবো, প্রথম জন সেভ করছে হচ্ছে 1800 আর দ্বিতীয় জন সেভ করছে হচ্ছে দেখো 1600। দেখো এবার এর প্রসেস কি, এর প্রসেস হচ্ছে আমরা এর সঙ্গে এর গুণ করবো, 4 5 দেখো 20 আর 6 3 দেখো কত হচ্ছে 18। এর সাথে গুণ করবো 18 4 72, ডিফারেন্স 16 3 কত হচ্ছে 48। তাহলে সেটা সমান কত হচ্ছে, এটা হচ্ছে দেখো 8 4 14, 14 তো 4 না 24, 2400। এটা কত হচ্ছে, এর আর এর ডিফারেন্স দেখো 2। তাহলে 2 মানে যদি 2400 হয়, 1 মানে কত হবে বলো, 1 মানে হচ্ছে 1200 হবে। আমাকে বলেছে বি এর মাসিক আয় কত, বি এর এটা হচ্ছে বি এর ইনকাম এটা 6, তাহলে 6 ইউনিট মানে কত হবে 12 6 72। কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো 7200। এই প্রত্যেকটা বেসিক জিনিস তুমি আমাদের ইউটিউবের ক্লাসের বেসিক কনসেপ্টেও পেয়ে যাবে, আর আমাদের যে পেড ব্যাচটা যেটা প্রথমে তোমাকে বলেছি সেখানেও এই জিনিসগুলো ডিটেলসে আলোচনা করা আছে। ঠিক আছে ভাই, আর এই অঙ্কগুলো তুমি এইভাবে করলে দেখো কতটুকু সময় তোমার লাগবে। ওকে, নেক্সট দেখো সেই একই অঙ্ক, এটা তোমাকে থাকলো হচ্ছে ভাই হোমওয়ার্ক। ঠিক আছে, এটা তোমার জন্য থাকলো হচ্ছে হোমওয়ার্ক। ওকে, আচ্ছা হোমওয়ার্ক নয়, এটা একটা শর্টকাট প্রসেস আছে, তোমাকে বলে দিই। সেটা হচ্ছে কি, দুই ব্যক্তি আয়ের অনুপাত এত, তাদের ব্যয়ের অনুপাত হচ্ছে এত, তারা এত এত সঞ্চয় করেছে, তাদের তাদের আয় কত। তো মোট কথা হচ্ছে আয়ের অনুপাত জিজ্ঞেস করেছে, আয়ের অনুপাত 5:3 আছে। আমি এখানে চেক করব 5:3 কার আছে স্যার। আয়ের অনুপাত আমাদের কাছে এখানে যেটা দেওয়া আছে 5:3 কার আছে, ভালো করে খেয়াল করো। দেখো দুটো শূন্য কাটো, এটা হচ্ছে 16 3 48, 16 5 দেখো 80, 5:3। এটা কি 5:3 হবে, 12 3 36, 12 5 60। দেখো এগুলো প্রত্যেকটাতে ওইভাবে দেওয়া আছে, ওই জন্যই তোমাকে এখানে দেওয়া আছে। 3টে শূন্য কাটো, 2 3 6 2 5, তো প্রত্যেকটাতে আয়ের অনুপাত সেমই দেওয়া আছে। অতএব তুমি এইভাবে এই অঙ্কটাকে করতে পারবে না, তোমাকে হচ্ছে ওই পুরনো এই প্রসেসেই তোমাকে যেতে হবে। ঠিক আছে, চলো এটা হোমওয়ার্কই থাকলো। নেক্সট দেখো সেম অঙ্ক, এটা আরো সহজ। এ বি এর মাসিক ইনকাম দেখো 4:3, খরচের অনুপাত 3:2। দেখো এ সঞ্চয় করে কত 6000, এও সঞ্চয় করে দেখো 6000। দেখো এখানে সঞ্চয়ের পরিমাণ দেখতে পাচ্ছি 1 এবং এখানেও দেখতে পাচ্ছি 1, তার মানে 1 ইউনিট মানেই 6000। এর মাসিক আয় কত, এটা হচ্ছে এ, 1 ইউনিট 6000 হলে 4 ইউনিট মানে কত হবে বলো 24,000। কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো কত হবে 24,000। ওকে, নেক্সট দেখো টাকা পয়সার অঙ্ক। কি বলেছে, ব্যাগে এত এত পয়সার মূল্য দেওয়া আছে, তার মানে ভ্যালু দেওয়া আছে। নিশ্চয়ই তোমাকে যে রেশিওটা দেবে সেটা নাম্বার রেশিও। কি দেওয়া আছে, এত পয়সার কয়েনের অনুপাত, এটা হচ্ছে স্যার নাম্বার রেশিও। নাম্বার রেশিও, নাম্বার রেশিও কি দেওয়া আছে 2:3:5। কার কার দেওয়া আছে 50 25 এবং 10, 50 পয়সা 25 পয়সা এবং হচ্ছে দেখো 10 পয়সা। এবার নাম্বার রেশিও থেকে ভ্যালু রেশিও, ভালো করে ভাবো। নাম্বার থেকে ভ্যালুতে গেলে ভাগ, এইটা হচ্ছে সিম্পল একটা কথা। নাম্বার থেকে ভ্যালুতে গেলে ভাগ, কি দিয়ে ভাগ, 1 টাকায় কতগুলো 50 পয়সা আছে স্যার দুটো, 1 টাকায় কতগুলো 25 পয়সা আছে 4টা, 1 টাকায় কতগুলো 10 পয়সা আছে দেখো 10টা। তাহলে এখানে 2 দিয়ে ভাগ করব, এখানে হচ্ছে 4 দিয়ে ভাগ করব, এখানে 10 দিয়ে ভাগ করব, করলে কত হবে, এটা হচ্ছে 1 হবে, এটা স্যার হবে 3/4
আর এটা হবে 1/2। 4 দিয়ে গুণ করলে প্রত্যেককে এটা কত হবে 4, এটা 3 আর এটা দেখো 2। তাহলে এটা হয়ে গেল আমাদের ভ্যালু রেশিও। এবার আমাকে বলেছে ব্যাগে 25 পয়সার কয়েনের সংখ্যা, তাহলে আমাকে 25 পয়সার ভ্যালুয়েশন বার করতে হবে। দেখো টোটাল কত টাকা আছে, 90 টাকা। 25 পয়সার ভ্যালুয়েশন কোথায় আছে, এইটা হচ্ছে 25 পয়সার ভ্যালুয়েশন। তার মানে সেটা কত হচ্ছে 3, কতর মধ্যে 4 3 7 2 9 এর মধ্যে। সিম্পলিফাই করলে দেখো 9 10 90, তাহলে 30 টাকার মাপে হচ্ছে আছে 25 পয়সা। তাহলে 30 টাকার মাপে থাকলে কতগুলো 25 পয়সা আছে, 1 টাকায় 4টে থাকলে 30 টাকায় থাকলে হবে কতগুলো, 120 পিস। কারেক্ট অ্যান্সার হচ্ছে স্যার 120 পিস হচ্ছে আমাদের 25 পয়সার কয়েন আছে। ওকে, নেক্সট দেখো কি দেওয়া আছে, মোট মূল্য, দেখো ভ্যালু দেওয়া আছে, তার মানে ডেফিনেটলি এখানে নাম্বার রেশিও দেওয়া আছে। ইন এ ব্যাগ দেয়ার আর 3 টাইপস অফ রুপিস এত এত ইন দ্য রেশিও। ইন দ্য রেশিও কথার মানে হচ্ছে কি নাম্বার রেশিও। নাম্বার রেশিও সেটা দেওয়া আছে। নাম্বার রেশিও কত দেওয়া আছে বলো, 3 8 এবং হচ্ছে দেখো 20, 3 8 20। তাহলে এখানে 3 কত টাকা আছে, এটা হচ্ছে 1 টাকা আছে, এটা হচ্ছে কত আছে 1 টাকা, এটা হচ্ছে 50 পয়সা এবং এটা কত আছে বলো 25 পয়সা। ঠিক আছে, সেই একই রকম ভাবে ভ্যালু রেশিও মানে হচ্ছে ভাগ। 1 টাকাতে 1 টাকার কয়েন কতগুলো আছে, একটা। 50 পয়সাতে কতগুলো, দুটো। 25 পয়সাতে কতগুলো আছে, 4টে। তাহলে 1/3 করবো, সরি 3/1, এটা 2 আর এটা দেখো 4। সরাসরি পাচ্ছি এটা 3, এটা 4 এবং দেখো 4 5 20। তাহলে আমরা পেয়ে গেলাম ভ্যালু রেশিও। আমাকে বলেছে মোট মুদ্রার সংখ্যা কত, মোট মুদ্রার সংখ্যা দরকার। তার মোট আমরা এখানে দেখে নিই কত হচ্ছে ভ্যালু আছে, প্রত্যেকটা আলাদা আলাদাভাবে। তাহলে আমি বলবো এখানে 1 টাকা আছে কতগুলো, দেখো 3 বাই কত, 4 3 7 5 12, 5 4 9 10 11 12। এখানে কত টাকা আছে দেখো 372। তাহলে 12 3 36, 12 1 12। তার মানে কত হচ্ছে 3 3 9 আর এটা হচ্ছে 3 টাকার মাপে। তার মানে কতগুলো কয়েন আছে, 1 টাকা 93 পিস কয়েন আছে। এবারে দেখো 50 পয়সা, তাই তো 1 টাকা 50 পয়সা। 50 পয়সা কতগুলো হবে, সেই একই রকম ভাবে দেখো 31, নিচে প্রত্যেকটাতেই 12 আসবে, এখানে 31 আসবে। আর এখানে কত আছে দেখো 4, তাহলে 4 ইন্টু 31 সমান কত হচ্ছে, 4 3 12 আর 4, এটা হচ্ছে টাকা। তাহলে ক পিস ইন্টু 2, তাহলে কত হবে 12 2 24, 4 2 8। আর 25 পয়সার কয়েন কত আছে দেখো 5 ইন্টু দেখো কত হচ্ছে 31, 5 ইন্টু 31 এবং প্রত্যেক টাকাতে 4 পিস, তার মানে ইন্টু 4 একবারে করে দিই। 5 4 দেখো কত হবে 20 ইন্টু 31 মানে কত হচ্ছে 3 6 2 1 2 আর দেখো 0। তাহলে এবারে যোগ করে নাও, 8 3 11 1 হাতে 1, 4 2 6 7 3 10 0 হাতে 1 ও আর 6 2 8 1 দেখুন 9। তাহলে কত হচ্ছে 901। না কোথায় ভুল করলাম, কোথাও যোগ ভুল করেছি নাকি, দেখো দেখো তো ভাই একবার। 8 9 10 11 1 হাতে 1, 9 4 13 14 15 16 6 হাতে 1, 6 2 8 1 9, 961। কারেক্ট অ্যান্সার হচ্ছে 961। নেক্সট কোশ্চেন দেখো ভাই 39। একজন মানুষের কাছে 1 টাকা 5 টাকা এবং 10 টাকার নোট সব মিলিয়ে 640 টাকা আছে। প্রতিটি ধরনের নোটের সংখ্যা সমান। তাহলে তোমাকে বলেছে তার কাছে মোট নোটের সংখ্যা কত। দেখো আমরা অপশন টেস্ট করতে পারি আরামসে, কিভাবে, প্রত্যেকটা দেখো প্রত্যেক ধরনের নোট সমান সংখ্যার আছে বলেছে, ঠিক আছে। তাহলে এখানে যদি 150 হয় তাহলে এখানে কি কি আছে, 1 টাকা, এখানে কি আছে বলো, 1 টাকা 5 টাকা এবং হচ্ছে 10 টাকা। এই দেখো 50টা করে যদি থাকে, 50টা করে যদি থাকে তাহলে ভ্যালুয়েশন কি 640 দাঁড়াবে। 50 হলে 50 টাকা, 250 টাকা আর এটা কত হচ্ছে দেখো 50 দিয়ে 500 টাকা। তাহলে এটা হবে না, কারণ 50 পিস যদি 5 টাকা থাকে তাহলে 250 আর এটা কত হচ্ছে দেখো 500, তাহলে বেশি হয়ে যাচ্ছে, তাহলে এটা হবে না। যদি আমরা 120টা মানে প্রত্যেকটা 40 পিস করে থাকে তাহলে তার ভ্যালুয়েশন কত হবে দেখো 40 পিস। তাহলে এটা কত হবে 40 টাকা, এটা কত হবে বলো 200 টাকা আর এটা কত হবে বলো 400 টাকা। দেখো 640 টাকা মিলে গেল, তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে বি। এইভাবেও করতে পারি। আর না হলে তুমি প্রত্যেকটা নাম্বার রেশিও থেকে যেতে পারো। প্রত্যেকটা নাম্বার রেশিও হচ্ছে 1:1:1। এটা হচ্ছে 1 টাকা 5 টাকা এবং হচ্ছে দেখো 10 টাকা, ঠিক আছে। তাহলে এবারে ভ্যালু রেশিওতে কি হবে, 1 টাকার কয়েন 1 টাকার কয়েন একটা আছে, তাই তো, তার মানে 1 টাকা। 5 টাকার কয়েন একটা, তার মানে তার ভ্যালুয়েশন 5। আর 10 টাকার কয়েন একটা, তার ভ্যালুয়েশন 10। তাহলে সেখান থেকে তুমি প্রত্যেকটা আলাদা আলাদা টাকা হিসাব করবে, দিয়ে সেখান থেকে নাম্বার বার করবে। নেক্সট দেখো, একটি বাক্সে এতটি মুদ্রা আছে। ভালো করে দেখো, এতটি মুদ্রা আর এখানে মানের অনুপাত দেওয়া আছে। মানে কি স্যার,
এখানে তোমাকে ভ্যালু রেশিও দেওয়া আছে কত, 8:4 দেখো 3, ঠিক আছে। এবার একটি বাক্সে এত এত টাকার কত আছে, 1 টাকা, আর আছে 50 পয়সা, আর আছে হচ্ছে 25 পয়সা। তাহলে এবার দেখো নাম্বার রেশিও কি হবে, এখানে 1 টাকাতে একটা, 1 টাকাতে 2 পিস, আর 1 টাকাতে 4 পিস। তাহলে এখানে কি নাম্বার থেকে ভ্যালুতে গেলে ভাগ, আর ভ্যালু থেকে নাম্বারে গেলে গুণ। এটা কত হবে 8, এখানে কত হবে 8, আর এখানে 4 3 কত হবে দেখো 12, গুণ করছি আমরা। এবার সিম্পলিফাই করলে 4 2 8, 4 2 8, দেখো 4 3 12। এবারে বলেছে প্রতিটি ধরনের মুদ্রার 280টি মুদ্রা। তাহলে এখান থেকে আমি বলতে পারি, বলেছে কত 50 পয়সার মুদ্রার সংখ্যা কত, 50 পয়সার মুদ্রার সংখ্যা 2 ইউনিট, কতর মধ্যে, 7-এর মধ্যে। এখানে কত আছে দেখো 280 আছে। সিম্পলিফাই করলে দেখো 7 4 28 40, তার মানে কত হবে বলো 80 পিস আছে। কারেক্ট অ্যান্সার হচ্ছে 80 পিস। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে ভাই 117 টাকা ABC এর মধ্যে এই অনুপাতে ভাগ করার পরিবর্তে ভুলবশত এটিকে 2:3:4 অনুপাতে ভাগ করা হয়েছে। কে সবচেয়ে বেশি লাভ করেছে এবং কত? দেখো 117 টাকা ভাগ করবে, প্রথমটা দেখো 1/2, 1/3 এবং 1/4 ভাগ করেছে। তাহলে এটাকে সিম্পলিফাই করতে গিয়ে দেখো একভাবে করতে পারি, এদের এলসিএম নিয়ে নাও, 4 3 12, 12 হচ্ছে এলসিএম। তাহলে এই 12কে 2 দিয়ে ভাগ করো কত হবে দেখো 6, 3 দিয়ে ভাগ করো কত হবে 4, আর 4 দিয়ে ভাগ করো কত হবে দেখো 3। ওকে, এইটা হচ্ছে পেজ। আর পরে দেখো ভাগ করেছে ভুল, ভাগ করার পরিবর্তে ভুল করে ভাগ করেছে কত দেখো 2 3 এবং 4। এবারে ভালো করে দেখো, আমাকে 10 টাকা বা 100 টাকা দুজনের মধ্যে ভাগ করতে হতো। তাহলে হয় একজন 40 পাবে, একজন 60 পাবে। যদি আমি এরকম ভুল করে হিসাব করে দিই, একজন 70 পেয়ে গেছে আর একজন 30 পেয়েছে, তার মানে দুজনের মধ্যে পাওয়া টাকার পরিমাণটার যোগফল তো সেমই হবে, যোগফল তো আলাদা হবে না। তাহলে সেটা হচ্ছে এখানে আমরা চেক করব। ভালো করে দেখো, এখানে প্রাপ্ত টাকার পরিমাণ 6 4 10 3 13, আর এখানে প্রাপ্ত টাকার পরিমাণ দেখো 4 3 7 2 কত হচ্ছে দেখো 9। তাহলে নিশ্চয়ই টাকা যে ভাগাভাগি হয়ে গেছে সেটা কিন্তু সমানভাবে ভাগাভাগি হয়নি। তাহলে অনুপাতটাকে আমি সমান করব। দেখো একে 9 দিয়ে গুণ করব, একে 13 দিয়ে গুণ করব। 9 দিয়ে গুণ করলে এটা কত হবে দেখো 9 6 54, 9 4 36 এবং 9 3 কত হবে 27। একে 13 দিয়ে গুণ করলে 13 2 26, 13 3 দেখো 39 এবং 13 4 কত হলো দেখো 52। এবারে দেখো তিনটেকে যদি তুমি যোগ করো, 117 টাকাই হচ্ছে ভাগ হয়েছে প্রত্যেকের মধ্যে। এবারে কে বেশি লাভ করেছে, ঠিক আছে, এইভাবে পাওয়ার কথা ছিল কিন্তু পেয়েছে এইভাবে। দেখো লাভ হচ্ছে এই বেশি করেছে, কত লাভ করেছে 25 টাকা বেশি লাভ করেছে, ঠিক আছে, এবং সেটা কে সি, সি হচ্ছে 25 টাকা বেশি লাভ করেছে। কোথায় আছে অপশন, অপশন দেখো অপশন ডি তে হচ্ছে আছে সি 25 টাকা বেশি লাভ করেছে, ঠিক আছে। নেক্সট দেখো, দেখো 370 টাকা ABC এর মধ্যে এমনভাবে ভাগ করতে হবে যাতে A শেয়ার বাই B শেয়ার সমান B শেয়ার বাই C শেয়ার 3/4। মানে এখানে অ্যাকচুয়ালি বলা হয়েছে A অনুপাত B পাই দেখো কত 3:4, B অনুপাত C পাবে কত, C পাবে হচ্ছে 3/4। দুজনের অনুপাতটা সমান। আমি এখান থেকে বের করব A অনুপাত B অনুপাত C কত হচ্ছে দেখো 9, তারপরে গুণ করব 4 3 12, 4 4 কত হচ্ছে দেখো 16। এবারে কি বলেছে এর শেয়ার কত, এ কত পেয়েছে 9 ইউনিট, কতর মধ্যে 16 আর 12 28, আর 9 হচ্ছে দেখো 37। এখানে কত দেওয়া আছে 370 টাকার মধ্যে ভাগ হবে, কাটলে কত হবে দেখো 10, 10 9 কত হবে 90। অতএব আমাদের এ কত টাকা পাবে, এ পাবে হচ্ছে আমাদের কত টাকা, এ পাবে দেখো এখানে 90 টাকা। নেক্সট দেখো 2010 টাকা ABC এর মধ্যে এমনভাবে ভাগ করতে হবে যাতে A 5 পায় তাহলে B পাবে 12, B 4 পেলে C পাবে 5.50 টাকা। C এর ভাগ কত, দেখো A এবং B অনুপাত কত, A যদি পায় 5, A যদি পায় 5, B পাবে কত 12, ঠিক। B যদি এবং C, B যদি পায় 4, C পাবে দেখো কত 5.5। তাহলে ভালো করে দেখো এ বি সি যদি আমি বের করতে যাই, এ বি এবং সি যদি বের করতে যাই, সিম্পল এটাকে 12 বানিয়ে দিলেই হবে। তাহলে একে 3 গুণ করলে 12 হবে, একে 3 গুণ করলে কত হবে 5 3 15, 16.5 হবে।
তার মানে ABC কত হচ্ছে 5, 12 এবং দেখো 16.5। ওকে, এইভাবে রাখতে পারো, অথবা তুমি এটাকে সিম্পলিফাই করতে পারো। কিভাবে? এটা ছিল 5, এটা ছিল 12, আর এটা 3 দিয়ে গুণ করলে ঠিক আছে, 5 3 15, 15 আর 1 16, দেখো 16.5। দশমিক তুললে প্রত্যেকটাতে একটা করে শূন্য, 5 দিয়ে কেটে দাও, 5 10 শূন্য, 5 2 10, 5 4 20, 5 3 15, 5 3 15, 10 24 33। তাহলে এখানে বলেছে সি বি এর থেকে কত বেশি পাবে। সি বি এর থেকে কত ইউনিট বেশি পাবে স্যার? 11 ইউনিট বেশি পাবে, সরি 9 ইউনিট বেশি পাবে। দেখতে পাচ্ছি 33 থেকে 24 বাদ গেলে 9। কতর মধ্যে? যোগ করো, 4 3 7, 3 2 5 1, দেখো 6। তাহলে এখানে টাকার পরিমাণ কত? 2010। 3 কাটবে এটা, 3 7 3 21, 6 2 6 3 18 20 শূন্য। তাহলে 9 3 কত হবে? 270 টাকা। কি বলেছে? সি এর ভাগ বি এর থেকে কত বেশি হবে? কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো কত হবে? 270। ওকে, নেক্সট দেখো ভাই। দেখো এটা খুব সিম্পল প্রশ্ন। আচ্ছা না, এখানে একটা গল্প আছে। কি গল্প? 3x - 7 বাই দেখো 4x + 3, এটা কার সঙ্গে দেখো সমান? ইচ সাব ট্রিপ্লিকেট রেশিও 8:27। সাব ট্রিপ্লিকেট রেশিও কথা মানে কি গো? সাব ট্রিপ্লিকেট রেশিও মানে এটা হচ্ছে এরকম হবে। ট্রিপ্লিকেট রেশিও মানে হচ্ছে তার কিউব হয়, সাব ট্রিপ্লিকেট রেশিও মানে তার কিউব রুট হয়। তার মানে কার সঙ্গে সমান? 2:3 এর সঙ্গে সমান। 2:3 এর সঙ্গে এবার গুণ করে দাও। 3 3 9x - 7 3 21, 4 2 8x, 3 2 দেখো 6। এটা এদিকে এলে কত হবে? 21, আর ওটা গেলে কত হবে? 27। অতএব বলেছে এক্স এর ভ্যালু কত হবে? এক্স এর ভ্যালু হচ্ছে স্যার আমাদের 27। কারেক্ট অ্যান্সার হচ্ছে 27। কোশ্চেন নাম্বার 45। এত এর গড় সমানুপাতি এবং এর তৃতীয় সমানুপাতিকের অনুপাত কত? দেখো এটার গড় সমানুপাতিক মানে আমি বলতে পারি এক লাইনে √1.6 ইন্টু দেখো 3.6, এটা হচ্ছে গড় সমানুপাতিক। এবং 5 এবং 18 তৃতীয় সমানুপাতিক, 5 এবং 8 তৃতীয় সমানুপাতিক। যখন বলা হবে 5 8 এবং তৃতীয় সমানুপাতি যদি এক্স হয়, তাহলে এক্স এর ভ্যালু কত হবে বলো তো? মাঝেরটা দুবার গুণ করে প্রথমটা ভাগ করা। তাহলে এখান থেকে দেখো কত পাচ্ছ তুমি? নিচে 100, দশমিক তুলে দাও, 16 বর্গমূল 4, 36 বর্গমূল 6, আর নিচে কত হচ্ছে দেখো 10। অনুপাত এটা দেখো কত হচ্ছে? 8 × 8 বাই দেখো 5। 5 কাটলে 5 2 10, দেখো 2 কাটলে 2 3 6, 4 কাটলে 4 2 8। তার মানে কত হচ্ছে? 3:8 2 16। কারেক্ট অ্যান্সার হচ্ছে 3:16 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট দেখো ভাই। 2 5 6 চতুর্থ সমানুপাতি এবং এতর চতুর্থ সমানুপাতিকের অনুপাত। যখন চতুর্থ সমানুপাতি বলে এই দুজনের গুণ করে প্রথমটা দিয়ে ভাগ। অতএব এটা কত হবে? 5 × 6 বাই হচ্ছে 2, আর এর ক্ষেত্রে চতুর্থ সমানুপাতি কত হবে? 8 × 9 বাই কত হচ্ছে দেখো 6। এই এবার এটাকে তুমি সিম্পলিফাই করো। এটাকে সিম্পলিফাই করলে দেখো কত হবে? 2 3 6, 3 3 9, ওকে 3 2 6, দেখো 2 4 8। এটা কাটতে পারি, এটা কাটতে পারি, এটা কাটতে পারি। অ্যান্সার হচ্ছে দেখো 5:4 হচ্ছে কারেক্ট অ্যান্সার, 5:4। নেক্সট দেখো এদের গড় সমানুপাত। গড় সমানুপাত স্যার কি হয়? জাস্ট এর বর্গমূল। দেখো 6 + √8 ইন্টু 3 - √8। দেখো এখান থেকে 4 × 2 করলে এখানে 2 বাইরে আসবে, তার মানে 2টিকে তুমি কমন নিয়ে নিলে এটা পাবে দেখো 3 + √2, আর এটা হচ্ছে 3 - √2 এর বর্গমূল। তার মানে এখানে কত হলো? 2 3 3 9 মাইনাস দেখো কত হবে? 2 এর বর্গমূল করো। তার মানে এখানে অ্যান্সার হচ্ছে কত? 2 × দেখো 7, তাহলে √14 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। দেখো এত এবং এত এর তৃতীয় সমানুপাত। তৃতীয় সমানুপাত মানে যেটা মাঝখানে আছে সেটাকে 2 বার গুণ। 0.12 0.12 বাই কত হবে? দেখো 0.024। দেখো এখানে 3টে নিচে আছে, মানে তারা আমরা উপরে একের পিঠে 3টে দিয়ে গুণ করলাম। এখানে কত হবে? 1 2 3 4, তাহলে তুলে দাও, 12 2 24 হবে। 2 কাটলে দেখো 2 6 12 হবে। আর এখানে 3টে শূন্য বাদ দাও, তার মানে কত হবে? 0.06। 0.060, এখানে শূন্য থাকা যায়, না থাকা। নেক্সট দেখো 49। এদের মধ্যে সমানুপাত, ফাইন্ড দ্য মিন প্রপোর্শন। এদের মধ্যে মধ্য সমানুপাত। মিন প্রপোর্শন মানে স্যার এদেরকে গুণ ইন্টু এক্স ওয়াই কিউব, এদেরকে গুণ করে বর্গমূল। তার মানে x⁴ এর বর্গমূল মানে হচ্ছে x এর স্কোয়ার। অ্যাকচুয়ালি এটা কত হবে? এটা হবে স্যার x⁴,
এটা হবে ওয়াই টু দি পাওয়ার 4, তাহলে এটা কত হবে এক্স এর স্কোয়ার, এটা হবে ওয়াই এর স্কোয়ার, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, উত্তর হচ্ছে আমাদের এটা। লাস্ট প্রশ্ন আমাদের, এদের মধ্যে সমানুপাত নির্ণয় করো, সেই একই মিন প্রপোর্শন, কাদের মধ্যে এইটা মিন প্রপোর্শন, যাদের বলবে তাদেরকে কি করব, গুণ করে বর্গমূল, পি মাইনাস কিউ বাই, দেখো পি প্লাস কিউ ইন্টু পি কিউ বাই পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ারকে লিখতে পারি পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস দেখো কিউ, ঠিক আছে। তাহলে এখানে দেখো পি মাইনাস কিউ বাদ যাবে, তার মানে পি কিউ বাই পি প্লাস কিউ তার হচ্ছে হোল স্কোয়ার, এর হচ্ছে বর্গমূল, তার মানে এটা কত হবে রুট ওভার পি কিউ, আর নিচে কত হবে পি প্লাস কিউ, পি প্লাস কি আছে কোথায়, এটা অপশান ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে ভাই, এই হচ্ছে আমাদের 50টা প্রশ্ন, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমরা 50টা করে কোশ্চেন নিয়ে আলোচনা করব। মোটামুটিভাবে প্রত্যেক দিন তুমি সকালে 8টা থেকে 9টার মধ্যে তুমি ক্লাস পেয়ে যাবে, এবং পিডিএফগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে। ওকে, ভালো থাকবে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, বাই।